সমস্যা নেই, আপনি যে কোনোটা দিয়ে করতে পারবেন, আপনার মেইন হচ্ছে কাজ করা। আচ্ছা, আপনারা কোথায় থেকে, যাদের নাই অ্যাডোবি ফটোশপ তারা একটু দেখেন কিভাবে ডাউনলোড করবেন। আপনি যাবেন গেট ইনটু পিসি, একদম সহজ ওয়ে এটা হচ্ছে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নেবেন, যেহেতু আমরা ডেভেলপার এত প্রফেশনাল। আর গেট ইনটু পিসিতে কিন্তু যারা প্রফেশনাল ওরাও কাজ করে কিন্তু। ওইখানে লিখবেন অ্যাডোবি ফটোশপ 2020 দিয়ে দিবেন। সরি, দোষ দিলাম, ওকে। হ্যাঁ দেখেন, গেট ইনটু পিসিতে যাওয়ার পর আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই একটু নোট করে নেবেন, লিঙ্কটা দেখে দিবেন। স্যার রেকর্ডিংটা চালু করছি স্যার। হ্যাঁ রেকর্ড হচ্ছে। দিছি হ্যাঁ, স্যার। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি। আপনি কোনটা, ওইটা ডাউনলোড করে নেবেন, অ্যাডোবি ফটোশপ সিসি 2020, ওইটা ডাউনলোড করে নেবেন। অনেকগুলো আছে ইলাস্ট্রেটর, আপনি ওইটা ডাউনলোড করে নেবেন, হয়ে যাবে। কিভাবে ডাউনলোড করে, ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু নিচে যাই আমরা, স্ক্রল করে দেন ওইখানে ক্লিক করে দিবেন, হয়ে যাবে, বুঝছেন। একটু টাইম নেবে, এটা ফাইল সাইজ একটু বেশি টাইম নেবে, একটু সময় নিয়ে যাদের না এটা ডাউনলোড করে সেট আপ করে দিবেন। সেট আপটা দেখাচ্ছি না কারণ এটা টাইম নেই, সেট আপটা আপনারা করে নেবেন, যারা পারবেন তো তো পারবেন, এটা একদম ইজি, সফটওয়্যার যেভাবে করা হয় ওইভাবেই করবেন। আর যদি এখান তো না পারেন একটু ইউটিউব দেখে নেবেন, বুঝতে পারছেন। আমি সেট আপ করছি না কারণ সেট আপ দেওয়া আছে অলরেডি। যাদের প্রবলেম হয়, একান্ত যাদের প্রবলেম হওয়ার কথা না, কারোর প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল দেই সেইম ভাবে কিন্তু প্রসেসটা একদম ফটোশপে, আর ক্র্যাক ট্যাক কিছুই হচ্ছে না কারণ ওইগুলো ক্র্যাক করা আছে অলরেডি, আপনার কিছু প্রয়োজন নেই। এখান থেকে একজন, সহজে নিয়ে করা যায় স্যার, যে কোনো সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে সহজে নিয়ে করতে পিডিবি পারবেন। দেওয়াতে অফিসিয়াল যেটা দেওয়া আছে স্যার, হ্যাঁ ইনস্ট্রাকশন হ্যাঁ দেওয়া আছে। হ্যাঁ, আপনার ওইখান থেকে করে নেবেন, ডাউনলোড করে নেবেন এবং সেট আপ করে নেবেন যাদের ফটোশপ আছে। ওকে, তাইলে আমরা আজকে প্রথমে ফটোশপটা ওপেন করে নেই, অ্যাডোবি ফটোশপটা, তারপর দেখবো। হ্যাঁ, আপনাদের জন্য আমি একটা পিএইচডি ডাউনলোড করে নিয়েছি, অনলাইন থেকে একটা পিএইচডি ডাউনলোড করে নিয়েছি, এবং ওইটাই আমরা করবো, দেখেন ওইটা পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ ওইটাই, দেখেন আপনার পিএইচডি ফাইল কিভাবে ওপেন করবেন ওইটাও দেখিয়ে দিচ্ছি আমরাতে। তো ওপেন করার পরে অ্যাডোবি ফটোশপ যখন ওপেন করবেন, ওপেন করার পর ফাইল, তারপর ওপেন, বুঝছেন। নিউ নিলে কি হবে, ফটোশপটা দেখাচ্ছি, নিউ নিলে আপনি নতুন ডকুমেন্ট নিতে পারবেন, নতুন ডকুমেন্টের একটা সাইজ আসবে, দেখেন একটা সাইজ দিয়ে দিবেন, ওইখানে পিক্সেল সিলেক্ট করে দেন ক্রিয়েট করলে কি নিউ ডকুমেন্ট ওপেন হবে। আপনি ওইখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারবেন। আমরা চাই আমরা আমাদের একটা ডিজাইন করা আছে অলরেডি, একটা টেমপ্লেট আমরা কম্পিউটার থেকে নিয়ে আসব, আমাদের লোকাল কম্পিউটার থেকে নিয়ে আসবো, আমার ফাইল থেকে ওপেনের ক্লিক করার পরে ওইখান থেকে ফাইল দেখিয়ে দিবেন, আপনার ফাইলটা কোন জায়গায় আছে ওইটা দেখিয়ে দিবেন, বুঝতে পারছেন আপনারা। আমি ডাউনলোডে যাচ্ছি, আমাদের ডাউনলোড করা আছে, ওইখানে ক্লিক করলাম, কোনটা, পার্সোনাল ওয়েবসাইট, ওইখানে ওইটাই পার্সোনাল ওয়েবসাইট, আমরা ওইটা ওপেন করলাম, দেন ওপেনে ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে আপনার ফাইলটা। ওপেন করলাম, অনেক সময় ওই যে আপনার কে দেওয়া আছে, গ্রিডটা দেওয়া আছে, ওইটা থাকতেও পারে নাও থাকতে পারে, যে ডিজাইনার সে যদি গ্রিডগুলো দিয়ে দেয় তখন ওইটা চলে আসবে, আমরা চাইলে ওইটা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। ওইটা কিভাবে সরাবো, কন্ট্রোল চেপে এইচ, ওইটা চলে গেছে, কন্ট্রোল চেপে এইচ আবার ক্লিক করার চলে আসছে, আবার চলে যাচ্ছে, বুঝতে পারছেন। ওইটা সরিয়ে নেবেন, স্যার কন্ট্রোল চেপে 8। এইচ না এইচ, জিএইচ যেটা আছে ওইটা। জিএস। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ফরসাইট। হ্যাঁ, আর ওইটা ক্লিক করলে কি হবে দেখেন, চলে যাচ্ছে, চলে আসছে।
ওইটা গ্রিডটা দেওয়া হয় বুটস্ট্র্যাপের গ্রিড, বুঝছেন? বুটস্ট্র্যাপের গ্রিডটা সহজে বোঝার জন্য কয়টা গ্রিড নিচে ওইটা দেখার জন্য কিন্তু ওইটা করা হয়, দেখানো হয়। আর যখন আমাদের প্রয়োজন হবে গ্রিডটা নিয়ে আসার জন্য কন্ট্রোল এইচ দিলে ওইটা চলে আসবে। আমরা কন্ট্রোল এইচ দিলে আবার কি হবে, চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আহ, ওই টেমপ্লেটটা খুবই প্রফেশনাল এবং এখানে টাইপোগ্রাফি খুবই ভালো এবং প্রথম অবস্থায় এটা খুবই খুবই বেটার হবে আপনাদের জন্য। একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলা। ওইটার আসল টেমপ্লেটটা দেখি একটু কোথায় আছে। গুগলে আছে, গুগল না ড্রিবলে রাখা আছে। এটা আমি সেভ করে রাখছিলাম। ওইটা দেখি একটু। হ্যাঁ, ওকে, ওইটা হচ্ছে তার আসল টেমপ্লেট। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ওইটাকে ক্লিক করলাম, দেখেন ওইখানে দেখেন একটা ডাউনলোড ফাইল রাখা আছে, দেখছেন আপনারা? আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা, কমেন্টে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, সেভ করে রাখবেন, ডাউনলোড করেন। ডাউনলোড কিভাবে করবেন, একদম একটু নিচে গেলেই দেখবেন কি আছে, পার্সোনাল ওয়েবসাইট ফ্রি, ওইখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? ওকে, ওইটাকে আমরা একটু দেখে নেই। অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, ওই টেমপ্লেটটাই আমরা এখন ক্রিয়েট করব। পুরোটা করব না অবশ্য, যতটুকু বাড়া যায়, যতটুকু আপনি পারবেন আপনাদের সময় কুলা ওইটুকু দেখাবো আমি। Just দেখি কতটুকু করা যায়, আমরা স্টার্ট করতে পারি। তো এর প্রথম অবস্থায় আপনার কাজ হচ্ছে কি, ডাউনলোড দেওয়ার পরে, ওইটা ডাউনলোড দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনি ফটোশপটা কি করে নেবেন, ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল নাই, ইনস্টল যাদের আছে তো বেটার। যাদের ইনস্টল নাই আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ওইটা ওপেন করা, বুঝতে পারছেন? আর ওইটা হচ্ছে জিপ ফাইল। ডাউনলোড করার পরে একটা জিপ ফাইল ওপেন হবে, তখন ওইটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে যে পিএইচডি ফাইলটা আছে, ওই পিএইচডি ফাইলটা আপনারা ফটোশপ দিয়ে ওপেন করে নেবেন। ওইরকম ভাবে চলে আসবে আপনাদের। আপনাদের কিছু শর্টকাট ওয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা জুম করতে গেলে কি করবেন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল এবং কন্ট্রোল প্লাস স্পেস দিলে কি হবে দেখেন, কন্ট্রোল প্লাস কি স্পেস, স্পেস ক্লিক করার পরে জুমের একটা অপশন আছে। এখন তো আমি ক্লিক করি, দেখেন জুম ইন হচ্ছে। এখন আমাদের যদি কখনো জুম আউট করার প্রয়োজন হয় তখন কন্ট্রোল অল্টার প্লাস, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস স্পেস, কন্ট্রোল, একটু লিখে নেন, সবাই লিখে নেন একটু। আপনারা সবাই অনলাইন থেকে রিসার্চ করতে পারেন না আমার মনে হচ্ছে, আপনারা সবাই একটু লিখে নেবেন। লিখতেছেন নাকি না শুধু শুনতেছেন? জি স্যার, হ্যাঁ, লিখে নেন, একটু বেটার হবে আপনাদের জন্য। কন্ট্রোল, স্যার কন্ট্রোল দিয়ে মাউস স্ক্রল করলে জুম ইন আউট হয় না? হ্যাঁ, না না, ওটা জুম ইন হবে না, কন্ট্রোল মাউস ও আসবে না। ফটোশপের হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস, কন্ট্রোল প্লাস স্পেস দিলে ওইটা, কন্ট্রোল অল্টার প্লাস স্পেস দিলে কি হয়, জুম আউট হয়। বুঝতে পারছেন? তারপর দেখেন আমি ওইটা কিভাবে করছি, ওই ওই যে নড়াচ্ছি আমি, কিভাবে নড়াচ্ছি পুরো ফাইলটা, এই যে ড্রাগ করছি। হ্যাঁ, স্পেসে ক্লিক করেই কিন্তু আমরা সরাচ্ছি। ওইরকম ভাবে আপনারা পারবেন। স্পেসে ক্লিক করে যে কোনো ভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, কিন্তু স্পেস ছাড়া করলে হবে না। কিভাবে কন্ট্রোল জুম ইন, কন্ট্রোল, কন্ট্রোল আর স্পেস, কন্ট্রোল প্লাস কন্ট্রোল স্পেস। হ্যাঁ স্পেসে দিলে জুম ইন হবে আর কন্ট্রোল অল্টার স্পেসে দিলে জুম আউট হবে। হ্যাঁ হ্যাঁ, আর স্পেসে ক্লিক করে করার পর দেখেন একটা হ্যান্ডের আইকন আসছে। এখন আমরা ওই হ্যান্ড দিয়ে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় আমরা স্ক্রল করতে পারি স্পেস ধরে, বুঝছেন? হ্যাঁ, তারপর কাজ হচ্ছে আপনার, আপনার কার্সারটা হয়তো অন্য কোথাও থাকতে পারে, যদি থাকে ওইখানে মুভ টুলে নিয়ে আসবেন। ওইটা হচ্ছে মুভ টুল, ওইটার নামটা হচ্ছে মুভ টুল। ওইখানে একদম উপরে যে টুলটা থাকবে ওইখানে কার্সারটা নিয়ে আসবেন, বুঝতে পারছেন? সিলেক্টরটা ওইখানে নিয়ে আসবেন মুভ টুলে। তারপরে কি করবেন, বাই ডিফল্ট আপনার ফটোশপ ওইটা ওইটা আনচেক করা থাকবে, অটো সিলেক্ট, বুঝছেন? ওইটা ওইটা চেক করে দিবেন, অটো সিলেক্টটা চেক করে দিবেন। তারপর এখান থেকে গ্রুপ গ্রুপ থাকবে আপনাদের, লেয়ার করে দিবেন। অটো সিলেক্ট, প্রথম অবস্থায় অটো সিলেক্ট দিবেন, তারপর লেয়ার দিবেন। ওইটা কেন দিলাম আমরা,
এখন যদি আমরা দেখেন ওকে আনসিলেক্ট করলাম, লেয়ার গ্রুপে রাখলাম, প্রথমত ওইরকম থাকবে। তখন আমরা যদি যে কোনো জায়গায় ক্লিক করি, আমরা সাপোজ ওইখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি হয়েছে দেখছেন? ক্লিক করার পর লেয়ারটা মার্ক লেয়ারটা ডিরেক্ট মার্ক করতেছে না, কারণ ওইটা কোন জায়গায় আছে ওইটা দেখাচ্ছে না ওইখানে। আমরা যদি কি করি, অটো সিলেক্ট দিয়ে দিই, তারপর গ্রুপ না দিয়ে লেয়ার দিই, গ্রুপ দিলে গ্রুপ সিলেক্ট হবে, বুঝছেন? আর লেয়ার দিলে লেয়ার সিলেক্ট হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন বাই ডিফল্ট অটোমেটিক্যালি কিন্তু লেয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে জায়গায় আমরা মাউসটা রাখছি ওইটাই সিলেক্ট হচ্ছে। এখন আমরা যে কোনো জায়গায় যাই, ওইখানে ক্লিক করলাম, দেখেন ওইটাই সিলেক্ট হচ্ছে। ওইখানে ক্লিক করলাম, দেখেন টেক্সটাই সিলেক্ট হচ্ছে। এখন যে জায়গায় ক্লিক করবেন ওই জায়গাটাই সিলেক্ট হবে, আপনার কাজ করতে সুবিধা হবে। বা যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো জিনিস ক্লিক করে নিয়ে আসতে হবে। আমার একটু ফ্যানটা অন করে দিই একটু বাজে। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে আমরা মুভ টুলে কার্সারটা রেখে কি করব, আমরা অটো সিলেক্ট অটো সিলেক্টে দিয়ে দিব, তারপর লেয়ারটা সিলেক্ট করে দিব। ওটা গ্রুপে থাকবে, লেয়ারটা করে দিব আমরা। দেন আপনার কাজের জন্য পুরোপুরি উপযোগী, আমরা পেজ টেমপ্লেট দিয়ে কাজ করতে পারি। এরপর ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ যখন যেটা প্রয়োজন হবে ওইটা দেখে নিব। এখন একটা ক্লাসে কভার করাটা আমার মনে হয় না বেড়া, কারণ আমি বলতে পারি সবগুলার ইউজ। এখন বলে দিলে আপনারা প্র্যাকটিস করবেন না বা শেষ ভুলে ফেলবেন, বুঝছেন? ওগুলো আমি নিয়ে আলোচনা করছি না, যখন যেটা প্রয়োজন হবে তখন ওইটাই দেখিয়ে দিব আমি। কি বলেন? আমরা জাস্ট মুভ টুলটা দেখে একটু, সবকিছু মনে থাকবে না স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাই, আমরা যখন যেটা প্রয়োজন হবে দেখে নিব ওইটাই। হ্যাঁ, আমরা পিএইচডিটা ওপেন করলাম, তারপর আমরা কি কি করলাম সবগুলাই ফাংশনালিটি মেইনলি অটো সিলেক্ট আর গ্রুপ ওইটাই রাখলেই আপনাদের কাজের জন্য পুরোপুরি উপযোগী হয়ে যাবে। এখন আমরা দেখে নিব পিএইচডিটা কিভাবে কাজ করা হয়েছে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম ওপেন করেই কাজ স্টার্ট না করা, বুঝতে পারছেন? ওপেন করে আমরা দেখে নিব পিএইচডিটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে সাজানো হয়েছে। আমরা যদি একটা প্ল্যান করে নিই তখন আমাদের কাজটা করতে সুবিধা হবে, দ্রুত আমরা কাজটা করে নিতে পারবো। আদারওয়াইজ আপনি একটু পিএইচডি ওপেন করলেন, ওপেন করার পর ক্লাসটা একই করে কোডিং গুলা শুরু করে দিলেন, দেন ওইখানে গেলেন, একটা প্রবলেম হইলো। ওটা প্রবলেম হওয়ার কথা পারবো। আপনার একটা কাজ প্রথমত পিএইচডিটা ওপেন করে পুরো পিএইচডি দেখে নেবেন কিভাবে কাজ করা যায়। দেখলে কি হবে দেখেন, সাপোজ দেখেন ওইখানে একটা বাটন আছে, দেখছেন? একটা বাটন আছে। এখন আপনি একটু নিচে যান, দেখেন ওইখানে আরেকটা বাটন আছে, বুঝতে পারছেন বিষয়টা? দুইটা বাটনের স্টাইল সেম, কিন্তু তখন আমরা একটা কাজ করতে পারি, আগে যদি দেখে নেই যে বাটনগুলোর স্টাইল সেম কিনা, বা কয়টা বাটন ইউজ করা হয়েছে, কয়টা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, তখন আমরা একটা ক্লাস নিব, বাটনের জন্য একটা ক্লাস নিব, এবং ওই ক্লাসটাই ওইখানে ইউজ করব স্টাইল পাওয়ার জন্য, এবং ওইখানে যাওয়ার পর ওই ক্লাসটা ইউজ করব। তখন একটা একটা সিএসএস কিন্তু দুইটা বাটন পেয়ে যাচ্ছে, স্টাইল দুইটা বাটন পেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? এজন্য আমরা আগে কি করব, ফার্স্টে দেখে নিব কিভাবে কাজটা করতে পারি, এটা প্ল্যান করে নিব আমরা প্রথম অবস্থায়। স্যার সেম থাকবে, জাস্ট কপি করে নেব নাকি স্যার? একটা বাটনের কাজ করার পর ওই সেম স্যার আরেকটা স্যার কপি করে নেব স্যার? কপি করে নেওয়ার দরকার নেই, আপনি ক্লাসটা কপি করবেন। আপনি ক্লাস, বুঝতে পারছেন? সিএসএস তো রাখা আছে ক্লাসের আন্ডারে, একটা ক্লাসের আন্ডারে সিএসএস তো অবশ্যই রাখা আছে, বুঝতে পারছেন? এখন যদি আপনি ওই ক্লাসটা ওয়েবসাইটে জয়টা জায়গায় ইউজ করবেন, সব জায়গায় জি কিন্তু স্যার। সেম সিএসএসটা পেয়ে যাবে, আপনার সিএসএসটা কপি করতে হচ্ছে না, আপনি শুধু ক্লাস ইউজ করবেন, বুঝছেন সাইদুল ভাই? জি স্যার, বুঝছি সাপোজ স্যার। আপনি ওইখানে একটা ক্লাস ইউজ করলেন বাটন, বুঝছেন? জি ওই বাটন ক্লাসটা আপনি ওইখানে ইউজ করবেন, তখন বাটনের আন্ডারে যে সিএসএসটা দেওয়া আছে ওইগুলো অটোমেটিকলি পেয়ে যাবে। স্যার, যেমন স্যার প্রথম বাটনটা নিলাম স্যার ক্লাস 1, এরপর স্যার দ্বিতীয় বাটনটা আবার ক্লাস 2, ওইভাবেই তো স্যার? হ্যাঁ, না 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 না, ওই নাই, আপনি বুঝছেন না এই বিষয়টা। আমরা ওইখানে নিলাম সাপোজ ক্লাস 1, বুঝতে পারছেন? জি জি। এখন যদি আমরা ওইখানে ক্লাস 1 নিই তাহলে কি হবে বলেন তো দেখি? ওইখানে ক্লাস 2 না নিয়ে ক্লাস 1 নিলাম, 1 নিলে কি হবে?
সিএস এ যে কোনো এক জায়গায় ক্লাস 1 এ যে কাজ করব তো দুটোটা সেম কাজ করবে। সাইদুল ভাই বলেন, আপনি না, সাইদুল ভাই বলেন তো। স্যার ক্লাস 1 নিলে তো স্যার একটাই কাজ করবে আমার মনে হয় স্যার। একটাই কাজ করবে, হ্যাঁ না, একটাই কাজ করবে, উপরে যেটা ওইটাই কাজ করবে স্যার। সবটিতে কাজ করবে। ক্লাস 1 এর আন্ডারে যে সিএসএস আছে, ওই জি সিএসএস টা সবটিতে অ্যাপ্লাই হবে। যেখানে আপনি ক্লাস 1 ইউজ করবেন সবটি সেম স্টাইল হবে, বুঝছেন? একটাতে কাজ জি করবে জি না, দুইটাতেই কাজ করবে, বা দুইটা না পাঁচটা জয়টা বাটন থাকবে। যদি আপনি জি। ক্লাসটা ইউজ করেন সবটিতে কিন্তু একই স্টাইল পাবে। আপনি একটু দেখেন, সমস্যা নেই, আমি দেখিয়ে দিব সবগুলাই। তাইলে আমরা প্রথমে আসি হেডারটা নিয়ে একটু প্ল্যান করি আমরা কিভাবে হেডারটা করতে পারি। দেখেন ওইখানে ক্লিক করে আমরা ওইরকম ভাবে সিলেক্ট করতে পারবো। ওইখানে ওইটার নাম কি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ওটা দেখে নেবেন সবগুলা। মাপ যোগ দেখেন এখানে একটা কি দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, ইমেজ থেকে আমরা বুঝতে পারছি এটা মাপ যোগ করার জন্য, কোন জায়গায় কতটুকু জায়গা নেওয়া হয়েছে ওগুলা মাপ করার জন্য। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ওইটার নাম। ওকে, ওইটা হচ্ছে আমাদের হেডারটা একটু দেখি আমরা। হেডার কি আছে দেখেন, মেনু বার এবং হেডার যে হিরো সেকশনটা আছে সবটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, দেখছেন? সব কিন্তু একটা জায়গায়, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের উপরে মেনু বারটা আছে, আবার কি ওটা আছে, ব্যাকগ্রাউন্ডে কি স্যার গ্রেডিয়েন্ট ইউজ করছে নাকি হ্যাঁ স্যার? গ্রেডিয়েন্ট ইউজ করছে। এবং স্যার পিএইচডি মানেটা কি স্যার? কি পিএইচডি না পিএসডি? পিএসডি ফটোশপ ডকুমেন্ট, ওটা মানে ফটোশপ দিয়ে যে ডকুমেন্টটা ক্রিয়েট করা হয় ওই ডকুমেন্টটাই হচ্ছে কি পিএসডি। তারপর আমরা ওইখানে একটা ওপেন করলাম, ওইখানে যে কি করব, যে ডকুমেন্টটা দিব ওই ডকুমেন্টটাকে পিএসডি বলে। দ্যাট মিন্স ওটা হচ্ছে পিএসডি, ফটোশপ থেকে যে ডকুমেন্টটা ক্রিয়েট করা হয় এটাকে পিএসডি বলা হয়, আর কিছু না। তাইলে আমরা দেখতে পারলাম যে যে হিরো সেকশন হেডারের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, এবং হেডারের ভিতরে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি, প্রথমে দেখলাম আমরা ব্যাকগ্রাউন্ডটা সেম, আমরা কিভাবে প্ল্যানটা নিয়ে আসতে পারি দেখেন। প্রথমে আমরা কি দেখলাম ওইখানে আউটপুট, ওইটা মেনু বার এবং হিরো সেকশন, হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড সেম, বুঝতে পারছেন? তারপর কি আছে, প্রথম একটা মেনু বার আছে, তারপর আমাদের কি আছে ওইখানে, যে ইনফরমেশন যেটা আছে ওইটা। আর ওই পিএইচডিটা হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট, বুঝছেন? পার্সোনাল পিএইচডি মানে যে যে কেউ ওইটা পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারবে। সাপোজ তার একটা ইমেজ দিল ব্যাকগ্রাউন্ডে, দেখেন ওইটা কিভাবে করা হয়েছে। ওইখানে ব্যাকগ্রাউন্ডে তার ইমেজ দিল, দেন তার নামটা দিল, তার কিছু কি দিল, হ্যাশট্যাগ দিয়ে দিল, বা তার যেগুলো এক্সপিরিয়েন্স আছে ওইগুলো দিয়ে দিল, তারপর তার অ্যাবাউট দিল, ইমেজ দিল। ওইটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও সাইটের জন্য ওইগুলাই করা হয়। ওয়ার্কিং প্রসেস দেখছেন, সবগুলো ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে। তারপর নিচে গেলে আমরা পোর্টফোলিও দেখতে পারবো, পোর্টফোলিও গুলো এখানে সাজিয়ে রাখে সবাই। তারপর টেস্টিমোনিয়াল, তার কোনো ক্লায়েন্টে যদি তাকে কোনো ফিডব্যাক দিয়ে থাকে তখন ওইটা ওইখানে রাখতে পারে, টেস্টিমোনিয়াল। আবার কন্ট্যাক্ট ফর্ম, সাপোজ ওইটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, তখন আমার কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিব, তখন কেউ আমাকে হায়ারের জন্য মেসেজ দিতে পারে, বা আমার ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখবো, ওয়েবসাইট ইনফরমেশন, মেইল সবগুলো দিয়ে রাখতে পারি, অ্যাড্রেস দিয়ে দিব। দেখছেন আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো এখানে রাখা আছে। এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ, ওকে। তারপর প্রথমে মেনু বার আছে, তারপর কি আছে, যে হিরো যেটা আছে ওইটা রাখা আছে। তারপর নিচে দেখেন কয়টা, ওইটার জন্য কয়টা গ্রিড দেওয়া হয়েছে, ওইটার জন্য কয়টা গ্রিড দেওয়া হয়েছে সেটা দেখে নেবেন একটু। তারপর কি আছে দেখি, মাই ওয়ার্কিং প্রসেসে চারটা ডিপ রাখা আছে, ওইগুলো আমরা দেখে নিব। তারপর নিচে যাই, ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখেন, আমার চার্জটা কমে গেছে, আমি লাগিয়ে নিচ্ছি, ওয়েট। ওকে, গ্রেট। তারপর দেখেন ওইখানে স্টাইলটা কিন্তু সেম, ওইখানে যে স্টাইল রাখা আছে ওইখানে যে সেম স্টাইল রাখা আছে, জাস্ট টেক্সট গুলা বা লেখাগুলা একটু ডিফারেন্ট। তো আমরা ওইখানে যে কল MD6 নিব বা কল LG6 নিব, ওইটাকে ডুপ্লিকেট করে দিলে হয়ে যাবে। তারপর আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিব, একদম ইজি কাজ। তারপর ওইটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, বুঝছেন? বুস্টআপ গ্রিড দিব না, আমরা একটা প্লাগইন ইউজ করব ওইখানে। আমরা এখানে একটা প্লাগইন এর ইউজেস দেখে নিব আমরা।
যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইন আমরা ওইখানে দেখে নিব প্লাগইনটা কিভাবে ইউজ করতে পারি বা প্লাগইনটা ইউজ করে কিভাবে ওইরকম একটা পোর্টফোলিও সেকশন ক্রিয়েট করা যায় আমরা দেখে নিব ওইটা ওই সেকশনে আসলে। তারপর ওইটা হচ্ছে কি টেস্টিমোনিয়াল। চাইলে আমরা ওইখানে একটা টেস্টিমোনিয়াল রাখতে পারি অথবা মাল্টিপল টেস্টিমোনিয়াল রাখতে পারি। যদি একটা রাখি তাহলে তো কোনো স্লাইডের প্রয়োজন নাই, স্লাইড করার প্রয়োজন নাই। যদি মাল্টিপল টেস্টিমোনিয়াল রাখি ওইখানে, কারণ একটা আমাকে একটা ক্লায়েন্টে কি দিতে পারে, রিভিউ দিতে পারে, আমার সম্পর্কে ফিডব্যাক দিতে পারে, অথবা একাধিক ক্লায়েন্টও আমাকে দিতে পারে। আমি যদি চাই আমার সবগুলাই ফিডব্যাক ওইখানে রেখে দিব, আমার ওয়েবসাইটে থাকবে। তখন আমরা ওইটাকে কি করতে হবে, অবশ্যই স্লাইড করতে হবে, মুভ করতে হবে। আমার ইমেজটা থাকবে ওইখানে এবং ওইটা বারবার স্লাইড হবে, একটার পর একটা একটার পর একটা আসবে। বুঝতে পারছেন? আমরা অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটে। স্যার আমরা কি একটা স্লাইডে ইউজ করব নাকি? বুঝি স্যার নাই। টেস্টিমোনিয়ালটা স্যার স্যার টেস্টিমোনিয়ালটা কি স্যার যেমন মাল্টিপল টেস্টিমোনিয়াল ইউজ করলে কি স্যার আমরা একটা স্লাইডে ইউজ করব নাকি? হ্যাঁ, একটা একটা থাকবে, একটা স্লাইড অবশ্যই। একটা স্লাইড বলতে বোঝাচ্ছি মানে অনেকগুলা টেস্টিমোনিয়াল থাকবে, অনেকগুলা ফিডব্যাক থাকবে, কিন্তু জি সবগুলা বারবার মানে কি বলে ওইটাকে, মানে একটার পর একটা আসবে। জি স্যার বুঝতে পারছি। সাপোজ ওইখানে দেখলাম একটা টেস্টিমোনিয়াল, তারপর কিছুক্ষণ পরে আরেকটা আসবে, তারপর আরেকটা আসবে। বুঝতে পারছেন? অথবা আমরা জি জি ওইখানে স্যার ওইখানে কিছু আইকন দিয়ে দিব যে সে মুভ করতে পারবে, সে আগেরটাও দেখতে পারবে, পরের টেস্টিমোনিয়াল যেটা আছে ওইটাও দেখতে পারবে। আচ্ছা, আমরা ওই সেকশনে আসলে দেন ওগুলো বিস্তারিত আলোচনা করবো কিভাবে করা যায়। তারপরে কি দেখলাম আমরা, ছয়টা গ্রিড সেম, ছয়টা গ্রিড, বুঝতে পার গ্রিড দেওয়া আছে ওইখানে। তারপর একটা কন্ট্রাক্ট ফর্ম রাখা আছে ওইখানে। ওইখানে কি রাখা আছে, কিছু কল টু অ্যাকশন দেওয়া আছে এখানে। আমরা ওইটা করে নিব, সমস্যা নেই। তারপরে একদম ফাইনালি লাস্টে একটা ফুটার রাখা আছে, ফুটারের উপরে কিছু কি দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া যায় এখন সোশ্যাল মিডিয়ার, তারপর একটা কপিরাইটের অপশন দেওয়া আছে। আমরা ওই পেজে যে একদম অ্যাকুরেট ফন্ট, মার্জিন, পেডিং একদম পিক্সেল পারফেক্ট কিভাবে করা যায় ওই রকমই দেখবো। একটা প্রফেশনালি একটা টেমপ্লেটকে কিভাবে হ্যান্ডেল করা হয় ওইটাই দেখে নিব আমরা ওই টেমপ্লেটে। বুঝতে পারছেন আপনারা? স্যার ওই পিএসডি ফাইলটা ফটোশপে কিভাবে ওপেন করতে হয় ওইটা যদি আবার দেখিয়ে দিতেন বুঝিনি। হ্যাঁ, দেখে নিব। হ্যাঁ, বুস্টার দিয়ে আমরা ওটা করবো। বুস্টার দিয়ে করবো বলতে আমরা কোনো স্টাইল নেব না, আমরা জাস্ট গ্রিডটা, বুস্টারের গ্রিডটা ইউজ করবো। বুঝতে পারছেন? বুস্টারের গ্রিড সিস্টেমটা আমরা নিয়ে আসবো। তারপর ওইগুলো আমরা আমরা আমাদের কাস্টম ফন্ট সাইজ সবগুলো আমরা কাস্টম করে দিব, বাটন আমরা ওইগুলো কাস্টম করে। বুস্টারে আমরা শুধু গ্রিড সিস্টেমটা নিতে পারি, অথবা গ্রিড ছাড়াও আমরা বুস্টার ছাড়াও ইউজ করতে পারি, বাট আমরা বুস্টারটা দেখে নিব, কারণ অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বুস্টার দিয়ে যাতে হয়, আমরা বুস্টার দিয়েই করে নিব। বুঝতে পারছেন? আমরা কাস্টমের প্রয়োজন নেই, আমরা বুস্টার দিয়ে করে নিব এটা। আর কাস্টমার একটা দেখাইছি আপনাদের অলরেডি কিভাবে করতে হয়, সেম প্রসেসে কিন্তু ওইটা করতে পারবেন আপনারা। তারপর যারা দেখেন না ক্লাস, তার নেক্সট ক্লাসের ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দেবো, সবাই দেখে নেবেন গত ক্লাসের ভিডিওটা। কিভাবে ওপেন করবেন দেখেন, ফটোশপটা ওপেন করার পরে ফাইল দিয়ে দেখেন উপরে কি অনেকগুলা মেনু আছে, মেনু আইটেম আছে। আমরা ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করার পর ওইখান থেকে আপনার ফাইলটা কোন জায়গায় আছে দেখিয়ে দিবেন। আপনি ডাউনলোড করলে ডাউনলোডে যাবে, ডেস্কটপে রাখেন যদি ফাইলটা, পিএসডি ফাইলটা ডেস্কটপ থেকে নিয়ে আসবেন। বুঝছেন? আমি ডাউনলোডে যেহেতু রাখছি, ডাউনলোড থেকে নিয়ে আসতেছি, ওইটা হচ্ছে পিএসডি ফাইল। দেন ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই? জি স্যার। আর স্যার ওইটা তো সাইটে যাওয়ার পর ডাউনলোড কিভাবে করবো? ওইটা গেছিলাম কিন্তু ওইটা পাই নাই। ডাউনলোড যে লিঙ্কটা দিছি, লিঙ্কটাতে গেলে আপনি ওইরকম আসবে আপনার, ওইরকম আসার পরে দেখেন ডাউনলোড একটা অপশন আছে এখানে, দেখছেন? আচ্ছা, আমি জি স্যার। ফাইলটাই দিয়ে দিচ্ছি আপনাদের। কোথায় দেবো ওইটা? ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিন স্যার। না, হোয়াটসঅ্যাপে না, আমি ক্লাসরুমে দিচ্ছি। আচ্ছা ক্লাসরুমে দেওয়াটা প্রফেশনাল। স্যার ক্লাসরুমটা স্যার ইউজ করেন স্যার। বুঝি নাই। বলছি স্যার ক্লাসরুমটাই স্যার ইউজ করেন স্যার। হ্যাঁ, ডাউনলোড ক্লাসরুমে এটা দিয়ে দিচ্ছি। জিপ ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনি আনজিপ করে নেবেন।
আপনি যদি ওইখান থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে ওইখান থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই। আপনি এখন করবেন না ভাই, কে বলবো খালেদ সাহেবুল্লাহ ভাই, আপনি এখন করার দরকার নেই, আপনি ক্লাসটা দেখেন। আপনি করতে গেলে আমি অনেকগুলো আলোচনা করছি, ওগুলো আপনি মিস করবেন। আপনি এখন করতে যাবেন না, আপনি যখন টাইম দেওয়া হবে ক্লাসে তখনই করবেন, অথবা আপনি বাসায় করবেন। এখন জাস্ট দেখে যান আপনি কিভাবে, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, আপনি দেখে যান। আপনি এখন করতে যাবেন না, করতে গেলে আমি অনেক আলোচনা করবো, এগুলো আপনি মিস করবেন। ওকে, তাইলে তাহলে আমরা হেডারটা বুঝতে পারছি কিভাবে করা হয়েছে। আমরা পরবর্তী যখন একটু পরে যাই, আমরা আগে হেডারটা নিয়ে আলোচনা করি, ওইটাই করি। এখন বলেন তো দেখি ওইটা কিভাবে করা যায়, কিভাবে করতে পারি আমরা, ওই হেডারটা আমরা কিভাবে করতে পারি। ওইখানে একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। আমরা প্রথম অবস্থায় ধরে নিব ওইটা হচ্ছে শুধু আমাদের হিরো, বুঝতে পারছেন? কারণ দেখেন ওইখানে যে স্পেসটা রাখা আছে, ওইখানে সেম স্পেসিং তো রাখা হয়েছে। তখন আমরা একটা কাজ করতে পারি, হিরোর একটা হাইট দিয়ে দিব, ওইখানে যে হাইটটা রাখা আছে একটা হাইট দিয়ে দিব। দেন হিরোর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো ডিসপ্লে দিয়ে দিব। দেন ওইটা কি আসবে, ওইরকম চলে আসবে। তারপর মেনু বারটা আমরা ওইটার উপরে থাকবে প্রথম অবস্থায়, পুরো মেনু বারটা কোথায় থাকবে, ওইটার হিরোর উপরে থাকবে। দেন আমরা ওইটাকে অ্যাবসলিউট দিয়ে নিচে নামিয়ে দিব, তারপরে তো হয়ে যাবে। বুঝছেন? আমরা একটু দেখি করে নেই, স্টার্ট করি। হ্যাঁ, ওই ক্লাসটা আমরা এখানে করতে পারি। আমি একটা কাজ করি, একদম ফ্রেশ একটা কাজ করি। ক্লাস 11 ওইখানে আমরা নতুন ভাবে করে নিই, বুঝছেন? একদম ফ্রেশ, সবগুলো দিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে সাপোজ ধরেন ওইটা আমার একটা প্রজেক্ট, একটা ক্লায়েন্টে একটা কাজ দিচ্ছে আমাকে, বা ওই ওই কাজটা আমি করব। এখন ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর কি লাগবে, আমাদের একটা ফাইল লাগবে, ইন্ডেক্স ফাইল। আমি একদম প্রথম অবস্থায় দেখাচ্ছি, প্রথম থেকেই। কার নয়েজ হচ্ছে, আপনি ইনস্টল করেন index.html, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। তানবীর, তোমার নয়েজ হচ্ছে। index.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমরা একটা ফাইল নিয়ে নেই, style.cs। এখানে স্টাইল তো অবশ্যই লাগবে আমাদের, style.css। হ্যাঁ, তারপর যেহেতু আমরা অনেকগুলো ইমেজ আছে ওয়েবসাইটে, অনেক ইমেজ আছে, ওইগুলো হচ্ছে এক একটা ইমেজ, ওইখানেও ইমেজ থাকবে, আমরা নিয়ে আসবো, ইমেজ থাকবে। সেহেতু আমরা একটা কাজ করতে পারি, img নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, বা যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডার ইমেজেস। এবং ইমেজেস এর ভিতরে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটে ইমেজ যেগুলো ইউজ করবো ওইগুলাই রাখবো এখানে। ওকে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো তো অবশ্যই সিএসএস একটা ফাইল লাগবে। সিএসএস ফাইলটা কোন কোন জায়গায় রাখবো, একটা ফোল্ডারের ভিতরে রাখবো, সিএসএস নামে একটা ফোল্ডার রাখবো, এবং ওই ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলটা রাখবো। ও জেএস একটা ফাইল আছে ফোল্ডারে, জেএস ফাইল যেহেতু আছে, আমরা জেএস ফাইলটা কোথায় রাখবো, জাভাস্ক্রিপ্ট ফাইলটা জেএস নামে একটা ফোল্ডার রাখবো, এবং ফোল্ডারের ভিতরে রাখবো জেএস ফাইলটা। দেন আমাদের অলমোস্ট কিন্তু প্রজেক্টের জন্য ফোল্ডারটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা যেগুলো প্রয়োজন ওগুলো নিয়ে আসবে, এর ভিতরে আমি লিঙ্ক আপ করে দিব। ওই দুইটাকে ওপেন করলাম, অথবা প্রথমে আমরা সাবলাইমটা ওপেন করি। হ্যাঁ, সাবলাইম থেকে আমি একটা পুরো ফোল্ডারটাই ওপেন করে নিচ্ছি, ওপেন ফোল্ডার ক্লাস 10। না, আমরা দেখে যাই টু ক্লাস 11 ওপেন ফোল্ডার, ওইটা কেটে দিচ্ছি, ওইটা দেখে দিচ্ছি, হয়ে গেছে। দেখেন 11 নম্বর ক্লাসের ভিতরে আমাদের যে ফুল ফাইলগুলো ক্রিয়েট করছি সবগুলাই আছে ওইখানে, ইংলিশ ফাইল আছে ওইখানে, সিএসএস ফাইল আছে ওইখানে।
ওকে, আমরা ইন্ডেক্স ফাইলে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি। HTML5 এর যে বেসিক স্ট্রাকচার আছে ওইটা নিয়ে আসি। HTML তারপর কোলন দিয়ে 5 দিলেন, ট্যাব পেস্ট করলাম, চলে আসলো বেসিক স্ট্রাকচার যেটা আছে ওইটা চলে আসলো। ওইখানে আমাদের প্রজেক্টের নাম কি আছে বা ওয়েবসাইটের নাম কি আছে দেখো এখানে পিএল দেয়া। পিএল মানে আমরা পার্সোনাল বুঝলাম আর কি, পার্সোনাল অথবা পাউল কি দা লাভকেন ল্যাপকেন। ওকে, তাহলে আমরা পার্সোনাল ওয়েবসাইটে দিই, পার্সোনাল ওয়েবসাইটে রাখলাম। হ্যাঁ, তারপর দেখেন কি করলাম, আমাদের স্টেপগুলো একটু ফলো করবেন, আপনারা সবাই স্টেপগুলো একটু ফলো করবেন, মনোযোগ দিয়ে ফলো করবেন সবাই। তারপর যেহেতু একটা সিএসএস ফাইল রাখা আছে, আমরা সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করে দিচ্ছি। লিঙ্ক, হ্যাঁ, সিএসএস ফাইলটা style.css দেখছেন, আমরা সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করা কমপ্লিট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ওইটাই করব, আমরা ওইটাতে যেহেতু বুটস্ট্র্যাপটা ইউজ করব, বুটস্ট্র্যাপটা নিয়ে আসা, বুঝতে পারছেন? স্যার HTML পাশে ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো ওইটা কেন হবে? ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখানো হয় নাই মেবি। ওইটা হচ্ছে আপনার যে আমরা যে কোডিংটা করতেছি এটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, বুঝতে পারছেন? ওই ল্যাঙ্গুয়েজটা ওইখানে শো করবে। ইয়েন মিন ইংলিশটা, যেহেতু আমরা ইংলিশ দিয়ে সবগুলো করতেছি, ইংলিশটা থাকবে। বা যদি কি হয় জার্মানি হয়, তখন তার একটা আছে কি দা ডিই, ডি দিয়ে দিব, তখন ওইটা জার্মানি ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। যেহেতু আমরা ইংলিশ দিয়ে কাজ করছি, এই ইয়ানটা বাংলা করলে BAN, বুঝি নাই। বাংলাতে করলে BAN দিব। ওইটা বাংলাতে করা, বাংলাতে আমরা বাংলার জন্য ওইখানে লাগবে না ওইটা, বুঝছেন? আমরা বাংলাতে ওইখানে রাখতে পারি ওইখানে। দেন ওইটা ডায়নামিক্যালি আমরা যখন ওইটা ডায়নামিক করব, তখন ওইটা ডায়নামিক্যালি আমরা ওইখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব, যে ল্যাঙ্গুয়েজে করি তার ল্যাঙ্গুয়েজে যে শর্টকাট কি যেটা আছে ওইটা ওইখানে অটোমেটিক্যালি বসে যাবে। দেন আমরা বাংলাতে কার্ড হচ্ছে এর দিয়ে কিন্তু লিখতে পারি, কাজ করবে, সমস্যা নেই। আর ওইটা আমরা ল্যাঙ্গুয়েজটা কাজে লাগবে তখন, যখন একটা ফুল একটা সাইটকে আমরা বিভিন্ন বিভিন্ন ভাষা ট্রান্সলেট করতে যাব, তখন ওইখানে আমরা কিছু কি আছে ওইটা ট্যাগ আছে, ট্যাগ গুলা বসিয়ে দিব ডাইনামিক্যালি, তখন ওইটা বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো ড্যাশবোর্ড থেকে, ওই ল্যাঙ্গুয়েজটা ওইখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওইটা নিয়ে আমরা দেখবো ডেভেলপমেন্ট সেকশনে। আচ্ছা, আমরা কি করলাম, সিএসএস ফাইলটা লিংক আপ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করবো, বুটস্ট্র্যাপটা নিয়ে আসা। যেহেতু আমি ডাউনলোড করে রাখছি, অথবা যারা বিগিনার, আমি আবার ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। getbootstrap.com, বুটস্ট্র্যাপ অফিসিয়াল সাইট হচ্ছে getbootstrap.com। ওইখান থেকে আমরা ডাউনলোড দেখি, ওইখানে ডাউনলোড আছে, ওইখানে ডাউনলোড আছে, ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোনগুলো নিয়ে আসবো, ওইগুলো নিয়ে আসবো, বুঝছেন? কম্পাইল সিএসএস এন্ড জেএস ফাইলটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে, আমরা আনজিপ করে নিচ্ছি। ভিতরে ঢুকলাম, ওইখানে দেখেন সিএসএস ফাইল আছে, আর কি আছে, জেএস ফাইল আছে। আমরা কোনগুলো নিব? আমরা সিএসএস থেকে নিব bootstrap min.css, বুঝতে পারছেন? আমি ওইটাকে কপি করে নিচ্ছি। কপি করে কোন জায়গায় রাখবো, আমাদের ফাইলে নিয়ে আসবো, আমাদের যে সিএসএস ফাইল আছে ওইখানে নিয়ে আসবো। ওইটা পেস্ট করে দিলাম। দেন ওইটাকে আমরা লিঙ্ক আপ করে দিব। আমরা নামটা কপি করলাম, F2 দিয়ে এটা রিনেম করলাম, কপি করলাম। ওইটাকে প্রথমে লিঙ্ক আপ করে নিব, যেহেতু নিয়ে আসছি আমরা লিঙ্ক আপ করে আসি। style.css রাখা আছে, আমরা আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস ফোল্ডারের ভিতরে যে বুটস্ট্র্যাপ min.css ওইটা দেখিয়ে দিলাম এখানে, বুঝতে পারছেন? এখন আমাদের আর কোন ফাইল লাগবে? জেএস ফাইল লাগবে, জাভাস্ক্রিপ্ট। আমরা সিএসটা নিয়ে আসলাম, জাভাস্ক্রিপ্ট ফাইলটা দেখে নিই একটু। কল আসছে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি জি, বলেন আপু। জি, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। হ্যালো। হ্যাঁ, ক্লাস নিচ্ছি, ক্লাস হচ্ছে। ওকে ওকে। ওকে, আমরা সিএসএস টা নিয়ে আসলাম। এখন জেএস জেএস থেকে কোনগুলা নিয়ে আসবো? আমরা বুটস্ট্র্যাপ মেইন ডট জেএসটা আমাদের ওইটা নিয়ে আসবো। বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস আমরা সাথে ওইটাও নিয়ে আসতে পারি, বান্ডেলটা নিয়ে আসতে পারি, বুঝছেন? ওই দুইটা ফাইল নিয়ে আসছি। জেএস থেকে আমরা বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন ডট জেএস এন্ড বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, ওই দুইটা ফাইল কপি করলাম। কপি করে আমাদের যে ফাইল আছে, ফোল্ডারগুলো আছে যেখানে জেএস এর, ওইগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমরা যেহেতু জেএসটা নিয়ে আসলাম, জেএস ফোল্ডারে রাখলাম, পেস্ট করলাম, এবং ওইগুলোকে আমরা কি করব, লিঙ্ক আপ করে দিব। লিঙ্ক আপ করে দিচ্ছি। লিঙ্ক আপ কোথায় করব? বডির উপরে স্ক্রিপ্ট একটা ট্যাগ দিব, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টের ভিতরে আমরা এসআরসি দিব, এসআরসি, দেন জেএস দেখিয়ে দিব জেএস, তারপর প্রথমে বান্ডেলটা দিব, তারপর আমরা বুটস্ট্র্যাপ উইন্ডোজ সিএসটা দিয়ে দিই, বুটস্ট্র্যাপ উইন্ডোজ জেএস। ওকে, হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন এখন বলেন তো দেখি আমাদের বুটস্ট্র্যাপ কাজ করবে কি না। কারণ সিএস ফাইলও নিয়ে আসলাম, জেএস ফাইলও নিয়ে আসলাম, এখন কাজ করবে কিনা বলেন তো দেখি, কেউ বলেন। জি না স্যার, যে করে না ফাইলটা স্যার, হয়েছে স্যার। জেকোয়ারি ফাইল জেকোয়ারি লাগবে। লাগবে। হ্যাঁ, ওকে, গ্রেট। এখন আমরা যেহেতু ওই জেএস ফাইলগুলো জেকুইরির উপর ডিপেন্ডেন্ট, তখন আমরা জেকুইরি ফাইলটা নিয়ে আসতে পারি। ওইখানে জেকুইরি লিখলাম, জেকুইরি ডাউনলোড। আমরা ওইখান থেকে প্রথমটাই ডাউনলোড করে নিব, ওইটা। এটা ডাউনলোড করে নিব। আর কিভাবে ডাউনলোড করবো? কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস। দেন ওইখানে আমাদের যে ফোল্ডারটা আছে ওইটা দেখিয়ে দিব, এলডিবি বেচ টু 11 প্লাস। হ্যাঁ, জেএসএ আমরা পেস্ট করে দিব, এটা এখন আমরা সেভ করে দিব। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। দেখি আমাদের ফোল্ডার চেক করি একটু। হ্যাঁ, দেখেন জেকুইরিটা চলে আসছে, জেকুইরি ফাইলটা। আমরা ওইটা জেকুইরি কোথায় লিঙ্ক আপ করবো? একদম নিচে না উপরে? আমরা অলওয়েজ জেকুইরিটা কোথায় ডাউনলোড লিঙ্ক আপ করবো? উপরে, অন্যান্য জেএস ফাইল যেগুলো আছে ওগুলোর উপরে। কি দেবো? জেকুইরি, জেএস এর ভিতরে জেকুইরি আছে। এখন কিন্তু ফাইনালি কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ করা বা বুটস্ট্র্যাপ কানেকশন কমপ্লিট। এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যে কোনো কাজ করতে পারি। স্যার আমাদের স্টাইল সিএসএস এটা না নিচে থাকবে? ও আচ্ছা আচ্ছা, ওইটা আমি উপরে দিয়ে দিচ্ছি, তাই তো? দেন ওইটা ওরা সেলটা নিয়ে নিচে চলে আসবে। দেখেন ওইটা কিভাবে করবেন। কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট চেপে বা আপ ডাউন বাটন, যে আপ ডাউন আছে ওইগুলো ক্লিক করবেন। আপনি আপে ক্লিক করে উপরে চলে যাবে ওই লাইনটা। যে লাইনে কার্সারটা রেখে আপে ক্লিক করবেন, আপের ওতে ক্লিক করলে উপরে যাবে, ডাউনে ক্লিক করলে নিচে আসবে। দেখেন এখন এটা কিন্তু আমি একদম নিচে আনতে পারতেছি। কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট চেপে আপের অথবা ডাউনের, আপ ডাউন বাটন যেগুলো আছে ওগুলো দিয়ে দিবে। নিচে তো নিয়ে আসলাম। এখন কিন্তু ফাইনালি আমাদের বুস্টারটা কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমরা কাজ স্টার্ট করতে পারি। তাহলে এতক্ষণ যা দেখাইছি কিভাবে লিঙ্ক আপ করবেন, সবাই কি বুঝছেন না কারো কোনো কনফিউশন আছে ওইখানে? বুঝছি স্যার। ওকে, হ্যাঁ, এখন আমরা কাজ স্টার্ট করতে পারি। প্রথমে আমরা কি নিব? মেনুটা নিয়ে নিব, তাই তো? আমরা
হেডার প্রথমে নেই কি নিব আমরা, হেডার ট্যাগটা নিব। ওটা হচ্ছে HTML এর সিমেন্টিক এলিমেন্ট, হেডারটা নিলাম। তারপর যেহেতু আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি, আমরা কন্টেইনার নিয়ে নিব। বুঝছেন আপনারা কন্টেইনার কেন নিলাম? যেহেতু কন্টেন্ট, দেখেন কন্টেন্টটা কিন্তু আমাদের কন্টেইনারের ভিতরেই, কিন্তু এগুলো হচ্ছে কন্টেইনারের বাইরের অংশ, সবগুলো কিন্তু কন্টেইনারের ভিতর। আমরা কন্টেইনার ক্লাসটা সবসময় ইউজ করব সবগুলোতে। কন্টেইনার মানেটা কি স্যার? কন্টেইনার হচ্ছে একটা ক্লাস এবং ওই ক্লাসের আন্ডারে কিছু CSS রাখা আছে, বুঝছেন? আচ্ছা, আমরা কন্টেইনারে কি রাখি? আমরা কন্টেইনার যে আপনার বাসায়, প্রত্যেকের বাসায় কিন্তু কিছু না কিছু কন্টেইনার থাকে। কন্টেইনার কি রাখেন? কিছু জিনিসপত্রই তো রাখেন। ওই যে স্যার সমুদ্র বন্দরে যে স্যার বড় বড় কন্টেইনার আছে, এগুলোর ভিতরে এরকম নাকি স্যার? জাহাজ দিয়ে যে বড় বড় কন্টেইনার আনে স্যার, বিভিন্ন জিনিসের মাল ক্যারি করে। ওইটা আপনি যেরকম বুঝবেন। দেখেন কন্টেইনার কি, মেইনলি কন্টেইনার অর্থ কি কন্টেইনার ওয়ার্ডের? বলেন তো। কন্টেইনার তো একটা জিনিসকে বলে, যে কি বলে ওইটাকে, সিলেটি ভাষায় কি বলে এটাকে, বইয়াম বুঝেন তো? ওইটাকে কিন্তু কন্টেইনার বলা হয়, এবং কন্টেইনার গুলোর ভিতরে আমরা কিছু জিনিসপত্র রাখি, তাই তো? সেম ভাবে আমরা ওই কন্টেইনার ক্লাসটা এখানে দিব, এবং কন্টেইনার ক্লাসের ভিতরে আমরা কি দিব, কিছু জিনিসপত্র, মানে আমাদের যেগুলো আছে ইমেজ এলিমেন্ট, যেগুলো সবগুলোই নিয়ে আসবো কন্টেইনারের ভিতরে। এই জন্যই কন্টেইনার বুটস্ট্র্যাপ যে ক্রিয়েট করছে, যে বুটস্ট্র্যাপ ফাউন্ডার, সে কিন্তু ওই জিনিসটাই কিন্তু মাথায় রেখে সে কন্টেইনার ক্লাসটা ডিফাইন করছে। কন্টেইনারের ভিতরে যেহেতু জিনিসপত্রই রাখা হয়, এজন্যই সে ক্লাসটাই কিন্তু ডিফাইন করছে। ওটা কি স্যার বুটস্ট্র্যাপ তৈরি হওয়ার পরে স্যার কন্টেইনার ইউজ করতেছে নাকি ওর আগে ইউজ করছে? কন্টেইনার, হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাসই হচ্ছে কন্টেইনার। কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, বুঝছেন? বুটস্ট্র্যাপ কন্টেইনার ক্লাস বা অনেকগুলা ক্লাসের সমন্বয়ে তো এটা বুটস্ট্র্যাপ, মানে এটা ফ্রেমওয়ার্ক হয়েছে, তাই তো? বিভিন্ন ক্লাস ইউজ করে 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 তো একটা বুটস্ট্র্যাপ, একটা ফ্রেমওয়ার্ক চলে আসছে। ওটা হচ্ছে বুটস্ট্র্যাপের পরে, কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের পরে, বলতে যখনই বুটস্ট্র্যাপ ক্রিয়েট করা হয়েছে তখনই কন্টেইনার ক্রিয়েট করা হয়েছে, বুটস্ট্র্যাপের পরে আগে এরকম কিছু না। ওকে, তাহলে আমরা কন্টেইনার ক্লাসটা নিই। হ্যাঁ, কন্টেইনার নিয়ে তো আলোচনা হইলো, সমস্যা নেই। কন্টেইনার ক্লাসটা নিলাম, যেহেতু কন্টেন্ট গুলাকে আমরা একটা নির্দিষ্ট ওয়াইড হাইটের ভিতরে রাখতে পারি, এজন্য কন্টেইনার ক্লাস মেইনলি। তারপর কি আছে দেখি, মেনু বার আছে আমাদের, তাই তো? মেনু বার আছে, তারপর নিচে একটা হিরো সেকশন আছে, যেখানে নাম আছে এবং কিছু টাইটেল আছে, রাখা আছে। কন্টেইনার পরে কি রাখবো আমরা? লোগো, না সরি, নেম। আর এটা মেনু নামে একটা আইডি নেই, মেনু নামে আইডি। দেখেন আইডির কাজ আছে, কিন্তু এখন আইডি কেন নিলাম আমরা বুঝবেন এখন। হ্যাঁ সরি, এটা ক্লাস নিয়ে নিচ্ছি, তাই তো? একটু বলে দিবেন না আপনারা। হ্যাঁ, আইডির কাজ কি, আইডি কেন নিলাম? ওইখানে দেখেন কিছু স্ট্রাকচার রাখা আছে, দেখছেন? ওইখানে ক্লিক করার পর কোনো মেনু দেখতেছি না, কিন্তু এখন রাইট নাও অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি ওইরকম হেডার থাকে, ওইখানে একটা আইটেম থাকে, ওইখানে একটা আইটেম থাকে, কিন্তু ওইটা ওইরকম না, ওইটা হচ্ছে ডিফারেন্ট। ওইটা হচ্ছে কিছু আইকন আছে, আমরা যখন ক্লিক করব ওইখানে, তখনই মেনুর যে ইভেন্টটা আছে ওইটা অ্যাপ্লাই হবে। হয়তো লেফট থেকে রাইট থেকে মেনুর যে অপশনটা আছে বা মেনুর যে উইজেটটা আছে, ওইটা রাইট থেকে আসবে, অথবা টপ থেকে আসবে, অথবা লেফট থেকে আসবে। যে কোনো জায়গা থেকে কি হবে, মেনুটা ওপেন হবে। আমরা অপশনটা দিয়ে দিব যে কোয়েরি দিয়ে, বুঝছেন? আমরা ওইটা এখন দেখাবো না, এখন দেখালে আপনাদের বুঝবেন না, বা সবগুলাই কিন্তু কি হয়ে যাবে, জগা খিচুড়ি যেটা হলো ওইটাই হয়ে যাবে। আমরা একটু ওইটা দেখবো না, আমরা ওইটা জাস্ট আইকনটা নিয়ে আসবো, এখন জাস্ট আইকনটা রাখতে পারি এখন। তারপর যখন পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করে নিব, তারপর যে কোয়েরি যে কাজগুলো আছে ওইগুলো আমরা করে নিব পরে, অথবা অ্যাডভান্স কিছু সিএসএস দিয়ে ওই কাজটা করা যায়, ক্লিক করার পর ওইটা ওইখান থেকে চলে আসবে, আর ওইটা দেখে নিব পরবর্তীতে। আমরা জাস্ট এখন আইকনটা রাখবো। দেখেন আমরা যদি ওইখানে কোনো যে কোয়েরি কোড অ্যাপ্লাই করতে হয়, তখন কিন্তু আইডিটা আমাদের মাস্ট লাগবেই। ওটা আইডি নিলাম, এখন আমরা একটা কাজ করতে পারি, ন্যাপটা নিতে পারি। নেবের ভিতরে ইউএলএলআই নেপটা নিবেন, কারণ নেপটা নিলে আপনাদের ওয়েবসাইটটা কোয়ালিটিফুল হয় অ্যাকচুয়ালি। কারণ যে কেউ বুঝতে পারবে যেটা নেভিগেশন, বা গুগলেও সহজে বুঝতে পারবে যে ওইখানে ওই অংশটা হচ্ছে, এর ভিতরে যেগুলো আছে ওগুলো নেভিগেশন। যখন গুগলে সার্চ করবে
তখন ওই নেভিগেশনটা দেখাতে সহ হবে, বুঝছেন? দেখেন আমরা যখন অনেক ওয়েবসাইট ভিজিট করি, সাপোজ এখানে কি লিখলাম, বিক্রয় বিক্রয় লিখলাম। হ্যাঁ, দেখেন বিক্রয় লেখার পর কি আসছে, প্রথমে তার ওয়েবসাইটটা আসছে, তাই তো? তারপর প্রত্যেকটা পেজ আসছে, দেখছেন? কারণ ওইটা ওইটা সে ডিফাইন করে দিয়েছে, মানে তার যখন কোডিংটা করছে, যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করছে, তখন সে বুঝে বুঝে কাজগুলো করছে। এজন্য ওইটা প্রথমে কি আসছে, তার ওয়েবসাইটে আসছে, পাশাপাশি তার যে কি আছে মেনু বার বা যে পেজ যেগুলো আছে, অন্যান্য যে পেজ সবসময় কাজে লাগে, সবগুলো ওইখানে চলে আসছে। এবং যে কেউ সহজে ওইখানে ক্লিক না করেও কিন্তু তার পার্টিকুলার যে কোনো পেজে সে যেতে পারতেছে। এখন আমরা একটা ওয়েবসাইট যখন ভিজিট করব বা ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট করবো তখন খুবই চিন্তা ভেবে চিন্তে আমরা কাজটা করব, কিভাবে সহজে গুগলে র্যাঙ্ক করে বা যে কেউ দেখলে যাতে বুঝতে পারে অ্যাট্রাক্টিভ কিভাবে করা যায়, কিভাবে এসইও করব। এসইও জিনিসটা অ্যাকচুয়ালি এখন প্রয়োজন নাই, বাট আমি যেভাবে দেখাচ্ছি ওইটা ফলো করেন। দেন যখন এসইও বুঝবেন আপনারা, তখন বুঝতে পারবেন আমি মানে কিসের জন্য ওইগুলা করলাম, ওইভাবে ন্যাব কিসের জন্য দিলাম বা হেডার কেন দিলাম, সবগুলো আমরা বুঝতে পারবো যখন আপনি এসইও বুঝবেন। এখন জাস্ট এতটুকু দেখেন কিভাবে করি, ওই জিনিসটা একটু ফলো করবেন, ওইভাবে করার ট্রাই করবেন। ওকে, তাহলে ইউএল এলআই, এলআই এর ভিতরে কি আছে, অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ, প্রত্যেকটা এলআই কি থাকবে, অ্যাঙ্কর ট্যাগ হিসাবে থাকবে। আমরা নেভ দিলাম ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, ওইখানে তো দেখেন হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, ওইটা কি লোগো দিলাম না মেনু দিয়ে দিচ্ছি, তাই তো? দেখছেন ওইখানে লগোটা থাকবে প্রথমে, লগো, লগোর ভিতরে জাস্ট একটা কি আছে, এখানে একটা ইমেজ রাখা আছে, তাই তো? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ক্লিকেবল থাকবে, এবং ওইটা ইন্ডেক্স ফাইলটা আমরা দেখিয়ে দিব। তারপর এখানে ইমেজটা নিয়ে আসবো আমরা। এখন কথা হচ্ছে আমরা ইমেজ তো ফটোশপে রাখা আছে, আমরা এটা কিভাবে পিক করতে পারি। এখন দেখেন খুবই মনোযোগ দিয়ে দেখেন, আমরা ওয়েবসাইট থেকে যে কোনো ইমেজ কিভাবে নিয়ে আসতে পারি। এখন আমরা মুভ টুলে রাখলাম, দেখেন ওইখানে অথবা যে কোনো জায়গায় যদি থাকে আপনি ওইখানে নিয়ে আসবেন, মুভ টুলে ওই টুলটাতে নিয়ে আসবেন, হয়তো বি প্রেস করবেন, বি, অথবা ওইখানে কার্সর দিয়ে ওইটা নিয়ে আসবেন এখানে। দেন আমরা লোগোর উপরে ক্লিক করে আমরা চাই লোগোটা নিয়ে আসবো, এর শুধু লোগো যেটা আছে ওইটা নিয়ে আসবো। আমরা লোগোর উপরে ক্লিক করলাম। হ্যাঁ, লগোর উপরে ক্লিক করার পরে আমরা ওইটা দেখি একটু, দেখেন পুরো গ্রুপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? কারণ হচ্ছে ওইখানে সিলেক্ট গ্রুপ দেওয়া আছে, আমরা লেয়ার দিয়ে দিব, তাই তো? এখন আমরা ওইখানে ক্লিক করি, দেখেন শুধু ওই যে লোগোটা আছে, শুধু লোগোটাই সিলেক্ট হয়েছে লেয়ারে। আপনার যদি ওইখানে থাকে তখন আপনি লেয়ারে নিয়ে আসবেন। অনেকের ওইখানে থাকলে হয়তো লেয়ারটা খুঁজে পাবেন না। উপরে 3টা ট্যাব আছে, লাইব্রেরি, প্রপার্টিজ, তারপর লেয়ার, আপনি লেয়ারে নিয়ে আসবেন। এখানে ক্লিক করলাম, হ্যাঁ চলে আসছে। এখন আপনি কি করবেন, এখন আপনি ওইখানে দেখেন একটা কি আছে, এটা চোখের মতো একটা আই আইকন আছে, চোখের মতো চোখের আইকন আছে। আপনি ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করার পর দেখেন চোখটা যখন আপনি তুলে নিবেন তখন ওইটা নাই, যখন রাখবেন দেখুন ওইটা আছে। দ্যাট মিন্স আমরা দেখতে পারবো এবং ওইটা হাইড করতে পারি এখান থেকে। আমরা অল্টার চেপে ধরে, অল্টার ধরে ওইখানে ক্লিক করবো, চোখের আইকনে ক্লিক করবো আমরা। হ্যাঁ, এখন দেখেন ওইটা ওইখানে আছে, শুধু চোখের আইকনটা আছে, আর সবগুলাই কেটে গেছে, দেখছেন? কি করলাম আমরা, আবার বলে দিচ্ছি, অল্টার চেপে ধরে যে চোখের আইকন যেটা আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে ওয়েবসাইটে বা টেমপ্লেটে যা কিছু আছে সবগুলাই চলে গেছে, শুধু ওই যে আইকনটা আছে বা যে লোগোটা আছে, আমরা যে চোখের আইকনটা রাখছি ওইটাই আছে, বুঝতে পারছেন? দেখেন ওইটা এনাবল করে দিলে ওইটাই দেখাবে, আর যেটা আমরা এনাবল করব ওইটাই দেখাবে। আমরা চাই কি, শুধু চোখের আইকনটা বা শুধু লোগোটা থাকবে, সবগুলাই হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেল, সবগুলো আমরা তুলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। এখন দেখেন ওইখানে লোগোটা দেখাচ্ছে, কিন্তু হোয়াইট, এর জন্য আপনারা ভালোভাবে হয়তো দেখতে পারতেছেন না অনেকে, বাট লোগোটা ওইখানে দেখাচ্ছে। এখন কাজ কি, আমরা এখন কাজ হচ্ছে আমরা ইমেজে যাব, ইমেজের যাওয়ার পর আমরা কি দিব, ট্রিম, ইমেজের পরে ট্রিম দিব আমরা। এখন ক্লিক করলাম ট্রিমে, দেন ওইখানে একটা পপআপ আসবে, বাই ডিফল্ট যে জায়গায় থাকবে ওইখানে রেখেই ট্রান্সপারেন্ট পিক্সেল, যেহেতু ওইটা পিএনজি ফাইল, ব্যাকগ্রাউন্ডে কোনো কি থাকবে না, কোনো কালার থাকবে না, তখন আপনারা ওইগুলা সবগুলা কি করবেন, মার্ক করে দিবেন। মার্ক করার সাথে উপরে যেটা বাই ডিফল্ট থাকে ওই রকমই রাখবেন, দেন ওকে ক্লিক করবেন। হ্যাঁ, ওকে ক্লিক করার পর দেখেন সবগুলাই কি হয়েছে,
কেটে গেছে, ওয়েবসাইটে যা টেমপ্লেটে যা ডিজাইন আছে সবগুলোই কেটে গেছে, কিন্তু আমাদের যে লোগো যেটা আছে শুধু লোগোটা রয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, শুধু লোগোটা রয়ে গেছে আর সবগুলোই কেটে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি করব, আমরা ওইটাকে সেভ দিব, ওইটাকে আমরা আমাদের ওয়েবসাইটে বা ওয়েবসাইটে যে ফোল্ডার আছে আইএনজি ফোল্ডারে নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো আমরা, আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ এজ দিতে পারবেন আপনার, বাট আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করতেছি আমরা ওইটাতে দিব। আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর সেভ ফর ওয়েব, দেখছেন সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, অথবা অথবা শর্টকাট কি হচ্ছে দেখেন, ওইখানে শর্টকাট কি দেওয়া আছে, অল্টার শিফট অল্টার শিফট কন্ট্রোল এস, বুঝছেন ওইটা কি দিল, কন্ট্রোল শিফট অল্টার এস, কন্ট্রোল শিফট অল্টার এস, দেখছেন ওইরকম চলে আসছে। বাট আমরা ওইখান থেকে দিই শর্টকাট কিতে আমরা পড়ে যাই, আপনারা যখন একটু অ্যাডভান্স হবেন ওইটা শর্টকাট কিতে দেখবেন। আমরা ফাইলে ক্লিক করলাম, তারপর এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন শর্টকাট কি দেওয়ার পরে যা হয়েছে সব ওইরকম ভাবে কিন্তু ওইখানে চলে আসছে। এখন আমরা যেহেতু লোগো ওইটা তো লোগো, তাই তো লোগোর রেজুলেশন অলওয়েজ কি থাকবে, একটু হাই থাকে সাধারণত, কারণ লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ডেড রেজুলেশন, বা যে লোগোর রেজুলেশনটা একটু হাই রাখা লাগে সব সময়। আর পিএনজি হলে তো হাই লাগবে। আমরা ওইটা দুইটা অপশন আছে, পিএনজি 8 আছে 24 আছে, আমরা যেহেতু লোগোটা সবসময় কি রাখবো 24টা রাখবো। আচ্ছা পিএনজি কি, পিএনজি বলেন তো? পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে না সাধারণত, অন্যান্য জেপিজি ফাইলের নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আর পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকে না। আমরা পিএনজি 24টা সিলেক্ট করলাম, অন্যান্য পিএনজি ফাইল নিয়ে আসলে আমরা পিএনজি 8 দিতে পারি, আমরা যেহেতু লোগো নিচ্ছি 24 দিলাম। এখন আমরা কোথায় ক্লিক করব, দেখেন সেভ, আমরা সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এটা দেখেন পিএনজি আকারে চলে আসে, দেখছেন। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা কোন জায়গায় রাখবো ইমেজটা ওইটা দেখিয়ে দিব। আমরা রাখবো এলইডিপি ব্যাচ 2 11 ক্লাস আইএনজির ভিতরে, ইমেজেস ক্লাসের ভিতরে ওইটা থাকবে, এবং ওইটাকে আমরা ওইখান থেকে রিনেম করে নিব, ওইটার নাম দিব লোগো। এখন সেভ দিলাম, হ্যাঁ দেখে আসছে কিনা আমাদের ফোল্ডারে ইমেজেস, হ্যাঁ চলে আসছে, ওইটা হচ্ছে আমাদের লোগো, দেখছেন লোগোটা চলে আসছে এখানে। লোগোটা একদম ছোট এবং হোয়াইট, এর জন্য দেখা যাচ্ছে না। লোগোটা কিন্তু পিএল ওইখানে যেভাবে আছে ফটোশপে ওইভাবে আছে ওইখানে। তাহলে আমরা লোগোটা নিয়ে আসতে পারলাম ফাইনালি। এখন একটা কাজ করি, আমরা ওইটা তুলে দিচ্ছি, ফটোশপে যাই। এখন দেখেন ওইরকম চলে আসছে। এখন আমাদের পিএসডি ফাইলটা কোথায়, আমরা এতক্ষণ যে দেখলাম এত প্ল্যান করলাম ওইটা তো চলে গেছে, তাই তো। আমরা ওইটা কিভাবে নিয়ে আসতে পারি, আপনারা হিস্ট্রিতে যাবেন, ওইখানে দেখেন একটা আইকন আছে হিস্ট্রি, অথবা ওই আইকনটা যদি আপনাদের এনাবল না করা থাকে, ওইখানে না থাকে, তখন ওইটা কিভাবে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর দেখেন অনেকগুলো উইন্ডো আছে, লেয়ার হিস্ট্রি, আমরা হিস্ট্রিতে ক্লিক করলে ওইটাই চলে আসবে ওইখানে, বুঝছেন। হয়তো ওইখানে চলে আসবে, অথবা আপনাদের অনেকের ওইখানে থাকতে পারে, হ্যাঁ ওইরকমই থাকতে পারে, যে অনেকের যেভাবে থাকে আর কি, ওইটা ফটোশপের ফিচার, যে ফটোশপে যেভাবে আপনি একটাতে কাজ করতে পারেন সবটিতে পারবেন কাজ করতে। ওইখান থেকে আমরা হিস্ট্রিতে ক্লিক করার পর একদম উপরের যে দেখেন ওইটা আছে, আমাদের ফটোশপটা আছে এখানে, আমরা ওইখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পর দেখেন হিস্ট্রি থেকে সবগুলো আমরা একদম প্রথম অবস্থায় যেভাবে ছিল ওইভাবে চলে আসলাম। বুঝতে পারছেন আপনারা? একটু জানান তো দেখি আপনারা বুঝছেন কিনা যেগুলো দেখাইছি। জি স্যার বুঝা গেছে। জি স্যার। ওকে গ্রেট। কোথায় ছিলাম আমরা, হ্যাঁ লগোটা নিয়ে আসলাম ফাইনালি, তাই তো। এখন আর লগোটা ইউজ করবো এখানে,
আইএমজি ভিতরে ইমেজের লোগো আছে। উল্টাটাকে কি দিবেন? উল্টাটাকে দিবেন আপনার লোগো, পার্সোনাল লোগো দিয়ে রাখবেন। লোগো রাখলাম। তাইলে আমরা লোগোটা নিয়ে আসলাম, দেখি একটু আউটপুট দেখি। কি আছে, লোগোটা দেখা যাবে না যেহেতু হোয়াইট কালার, দেখা যাবে না। লোগো কিন্তু ঠিকই আসছে এখানে, হ্যাঁ লোগোটা চলে আসছে, বাট দেখা যাচ্ছে না। ওই ডটটা আসছে কোথা থেকে? ওইখানে যে ইউআরএলআই দিচ্ছে। এখন কোথা হচ্ছে আমরা ইউআরএলআই দিব না? দেখেন ওখানে কি আছে, আমাদের ডিজাইনে কি আছে, জাস্ট একটা আইকন আছে ওইখানে। এটা বর্ডার আছে, বর্ডারের ভিতরে 3টা আইকন আছে, বুঝতে পারছেন? আমরা ওইটা কিভাবে করব, ওইটা জিনিসটা একটু দেখেন। আমরা ইউএলএলআই এখন নিব না, আমাদের প্রয়োজন নাই ইউএলএলআই, আমরা নিব না, ওইখানে তুলে দিচ্ছি। আমরা জাস্ট আইকন নামে কি দিব একটা, অথবা মেনু আইকন দিলাম। হ্যাঁ, আইকনের ভিতরে একটা কাজ করতে পারি আমরা। মেনু আইডির ভিতরে কি আছে? মেনু আইকনের ভিতরে আমরা যেহেতু 3টা কি আছে, 3টা ওইরকম 3টা চিহ্ন নিয়ে আসতে হবে আমাদের, তাই তো? আমরা ওই আইকনটা কিন্তু চাইলে আমরা ওই ইমেজ আকারে নিয়ে আসতে পারি, বুঝছেন? ওই আইকনটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ দিয়েন, অথবা ফন্টোসামেও থাকতে পারে, আমরা দেখে নিই একটু ফন্টোসামে আছে কিনা। হ্যাঁ দেখি একটু ফন্টোসাম। আইকন, এখানে একদম বার দেখে আছে কিনা। হ্যাঁ আছে, দেখছেন? ওইগুলো আছে, আপনার চাইলে ওইগুলো নিয়ে আসতে পারেন, ওইখান থেকে আমরা নিয়ে আসতে পারেন বার্স, ওই বার্সটা নিয়ে আসতে। কিন্তু না, আমরা আমাদের কাস্টম করবো, এরকম বারটা আমরা কাস্টম বানিয়ে নিব। কারণ ওইটার জন্য, ওই বারের জন্য আমরা আর নিয়ে আসবো না আইকন, প্রয়োজন নাই। আমরা ওই বারটা আমরা সহজে আমাদের যে স্টাইল আছে, ওইখানে যত পিক্সেল আছে, ওই সেম পিক্সেল, একুরেট পিক্সেল অনুযায়ী, একুরেট পিক্সেল বলতে বোঝাচ্ছি ওই বারে কতটুকু পিক্সেল আছে, ওয়াইড কতটুকু বা হাইট কতটুকু বারে, ওইটা আমরা একুরেট হিসাব করে করে আমরা দিয়ে দিব, বুঝছেন? ওইটা আমরা কিভাবে করবো? ফার্স্টে কি নিলাম? মেনু আইকন, তারপর আমরা 3টা স্পান নিতে পারি। 3টা স্পান নিলাম, 3টা বারের জন্য 3টা স্পান নিলাম। আচ্ছা, খুবই কঠিন হয়ে যাচ্ছে মেবি আপনাদের। আপনাদের কি কঠিন মনে হচ্ছে? একটু জানান তো দেখি। আচ্ছা, কি আপনাদের কঠিন মনে হচ্ছে আপনাদের? না স্যার। ওকে, তাইলে আমরা করি কাজ। 3টা বারের জন্য 3টা স্পান নিলাম। এখন আমরা ওই স্পানকে আমরা স্টাইল দিয়ে দিব। স্পানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার, স্পানে একটা ওয়াইড দিয়ে দিব, এবার একটা হাইট দিয়ে দিব। তাইলে তো প্রত্যেকটা স্পান সেম ওয়াইড হাইট এবং ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, তাই তো? তারপর আমরা একটার পর একটা প্যাডিং অথবা মার্জিন দিয়ে দিব উপরে নিচে। তারপর আমরা যে মেনুর বার যেটা আছে, মেনু আইকনটা একটা বর্ডার দিয়ে দিব তার সাইজ অনুযায়ী, হয়ে যাবে। ওকে, তাইলে আমরা হেডারটা কমপ্লিট করি, মেনু বারটা সেম স্টাইলে আমরা একটা মেনু বারটা কমপ্লিট করি, তাই তো? দেন আমরা পরবর্তী সেকশনে যাই। আমরা একটা কাজ করি, একটা ডেমো হিসাবে আমরা যে কি আছে এখানে, আচ্ছা কন্টেইনার একটা কাজ করতে পারি আমরা। কন্টেইনারের ভিতরে যেহেতু 2টা ডিভ আছে, একটা হচ্ছে মেনু বার আর একটা হচ্ছে কি হেডার ভিতরে যে হিরো সেকশন, তখন একটা কাজ করতে পারি আমরা। ওইখান থেকে আমরা নেভিগেশন নামে একটা ক্লাস নিলাম। নেভিগেশনের ভিতরে সবগুলা রাখলাম আমরা, লোগো এবং মেনুটা আমরা ওইটার ভিতরে রাখলাম, বুঝতে পারছেন? দেখেন দেখে আসলো। হ্যাঁ, কন্টেইনার নেভিগেশন আছে, তারপর ওইখানে আমরা হিরোটা ক্লাস স্টার্ট করব। হিরো যেটা আছে ওইটা ওইখানে দিব, বুঝতে পারছেন? আমরা ওইখানে না যাই, আমরা হিরোতে পড়ে যাই, আমরা আগে মেনুটা ক্রিয়েট করে আসি। নেভিগেশন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা,
অথবা চাইলে হেডার দিচ্ছি না আমরা, মেন নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আবার তো এটা তুলে নিব পরে, যেহেতু লোগোটা হোয়াইট, বুঝতে পারছেন, যেহেতু লোগোটা হোয়াইট এবং আমাদের বারগুলাও কিন্তু হোয়াইট, তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা না দিলে বুঝতে পারবো না। তখন আমরা ডেমো হিসাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছি। ভিউ লেআউট, হ্যাঁ স্টাইলে প্রথম কাজ হচ্ছে আমরা মার্জিন 0 প্যাডিং 0 এটা তুলে দিব আমরা। মার্জিন M0 P0 একটু দুইটা ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি, একটা করে হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোথায় নেভিগেশন একটা ব্যাকগ্রাউন্ড দিব বলছিলাম, দিব ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ কত দিব আমরা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি দিব, ওটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক, না ব্ল্যাক না, ডি যাতে একটু 200 টাকা হচ্ছে। হ্যাঁ, এটা হাইট দিয়ে দিব। এখন আমরা হাইট কতটুকু দিব দেখেন একটু, মেনুর কিন্তু অ্যাকচুয়াল হাইট পাচ্ছি না আমরা, কারণ ওইখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। তখন আমরা ওইটা কিভাবে করতে পারি দেখেন, আমরা ধরে নিব এতটুকু হচ্ছে তার হাইট, উপরে যতটুকু জায়গা আছে নিচে ততটুকু জায়গা আছে। দেখি কতটুকু জায়গা আছে এখানে, পঁচাশি পিক্সেল তাই তো, আর ওইখানেও 85 পিক্সেল আছে ধরে নিচ্ছি, 85 পিক্সেল, 60 পিক্সেল আছে। আমরা একটা কাজ করি, উপর থেকে আমরা মার্জিন দিয়ে নামিয়ে দিব, কারণ ওইখানে আমরা ডিসপ্লে ফ্ল্যাশটা ইউজ করতেছি না, কারণ ওইখানে কিন্তু তার এক্সাক্ট কোনো কি নাই, নির্দিষ্ট হেডারের কোনো হাইট পাচ্ছি না আমরা। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, ওইখান থেকে মার্জিন দিয়ে আমরা নেবে অথবা পেডিক দিয়ে আমরা ওইগুলা নিচে নামিয়ে দিব। আমরা একটা কাজ করে ব্যাকগ্রাউন্ড কালার তো ডি দিলাম, তারপর প্যাডিং টপ টি কতটুকু দেবো আমরা, 85 পিক্সেল, যেহেতু দেখলাম একটু আগে 85 পিক্সেল। সেভ দিয়ে ব্রাউজারে যাই আমরা, একটু রিলোড দিই, হ্যাঁ চলে আসছে, ওইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আচ্ছা ওইটা তো থাকবে ফুল ওয়াইজ, আমরা একটা ডেমো আকারে দিচ্ছি বুঝছেন, ওইটা হচ্ছে একটা ডেমো। আমরা পরবর্তীতে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ওইটা কিভাবে করব, ওইটা করব আমরা যখন হিরো সেকশনটা করব, পুরো হিরোটাকে একটা কাজ করব আমরা, এটা ব্যাকগ্রাউন্ড দিব, দেন ওইটাকে আমরা নিচে নামিয়ে দিব। ওইটা অনেকভাবে করা যায় বুঝছেন, আমরা হিরো একটা ব্যাকগ্রাউন্ড দিব, মানে পুরো জায়গাটা হচ্ছে কি হিরোর জায়গা, দেন মেনুটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে ওইটার ভিতরে নিয়ে আসতে পারি, বুঝছেন বিষয়টা। অথবা চাইলে আমরা পুরো হেডারটাকে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেখেন দুইটা ওয়ে, একটা পুরো হেডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং প্রত্যেকটাকে তার পার্টিকুলার যে মার্জিন পেডিং ওইভাবে করতে পারি আমরা, তাই তো। আমরা যেহেতু ওইখানে কি করলাম, একটা হেডারের ভিতরে আমরা হিরোটাও রাখলাম, মেরুটাও নিয়ে আসলাম, বুঝতে পারছেন, তখন আমরা পজিশন রিলেটিভ আসলে প্রয়োজন নাই। আমরা হেডারটাকে একটা কাজ করি, পুরো হেডারটাকে যদি কি দিয়ে দিই, যেহেতু হেডারের ভিতরেই নেভিগেশনটা আছে আর হিরোটা আছে, বুঝতে পারছেন, তখন আমরা যদি কি দিই হেডারকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে তো পুরোটাই পেয়ে যাবে, যেহেতু পুরোটা হেডারের ভিতরেই নেভিগেশনটা আছে এবং আমাদের যে কন্টেন্ট যেটা আছে ওইটাও আছে। আমরা হেডার একটা কাজ করি, ওইখানে হেডারটাকে একটা হেডারে একটা কালার দিলেই তো পুরাটাতে ওই এক কালার চলে আসে। হ্যাঁ ওইটা আপনাদের দুইটা ওয়ে দেখাইলাম। আমরা ওইটাতে একটা হেডারে করি, আর একটা হচ্ছে ওইখানে দেখেন আমি বলে নিচ্ছি, আবার বলে দিচ্ছি, ওইটা হচ্ছে আপনার হিরো সেকশন বুঝছেন, আর ওইটা হচ্ছে কি আপনার মেনু বার। কারণ ওইখানে একটা প্রবলেম হয়, আপনি যেটা বলছেন যে আমিও যেটা বললাম যে হেডারে পুরোটা কালার যেহেতু পেয়ে যায়, একটু সহজ বিষয় বলছি, কিন্তু ওইখানে কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে, ওইটার হাইডে এবং ওইটার হাইডে কিছু টেকনিক্যাল বিষয় আছে। এজন্য ওইখানে যতটুকু হাইড আছে, দেন যদি আমরা পুরো হেডারটাকে দিয়ে দিই, একটা হেডারের ভিতরে সবগুলাই নেই, মেনুটাও নেই, দেন ওইটাও নিলাম, তখন কি হবে দেখেন,
ওইখানে হেডার একটা হাইট দিতে হবে, তারপর ওইটার পেডিং টপে একটু হাইট দিতে হবে, বটমে আরেকটু দিতে হবে, হাইট দিতে হবে বা পেডিং দিতে হবে। এটা কিন্তু হেডারে দিয়ে একটা প্রবলেম। হেডারে যদি আমরা কি দেই, ওইটা দিয়ে দেই পুরোটা, তখন ওইটা প্রবলেম হবে। কিন্তু আরেকটা সহজ ওয়ে হচ্ছে, আমরা প্রথমে মেনুটাকে উপরে স্টাইল করে রাখলাম, বুঝতে পারছেন? আলাদা একটা কি নিয়ে আলাদা একটা ডিভ অথবা যে কোনো সেকশনে স্টাইল করে রাখলাম। দেন আমরা ওইটাকে হেডারের উপরে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? উপর থেকে নিচে নামিয়ে দিলাম। তখন ওইখানে কোনো হাইট দিতে হচ্ছে না, কারণ ওইখানে আমরা ফ্লেক্স দিয়ে কিন্তু একুরেট তার মিডিলে নিয়ে আসতে পারছি, ওইখান থেকে সেন্টারে নিয়ে আসতে পারছি, উপর নিচ থেকেও সেন্টারে নিয়ে আসতে পারতেছি। বাট আমি ওইটাই দেখাচ্ছি আপনাদের স্ট্যান্ডার্ড ওয়ে, যেটা আমরা হেডারকে দিচ্ছি না এখন। আমরা হেডারকে দিব না, আমরা দিব কোনটাকে, আমরা ওইটাতে দিব। দেন আমরা মেনুটা উপর থেকে নিচে নামিয়ে আনবো। আপনারা কাজটা দেখেন, বুঝতে পারবেন। আমরা এখন একটা কাজ করি, হেডার হেডার ভিতরে নিলাম কন্টেইনার, তাই তো? আমরা এটা কন্টেইনার, থাক, সমস্যা নেই। আমরা নেভিগেশনটাকে আমরা একটু কন্টেইনার, ওকে, আমরা নেভিগেশনটাকে আমরা একটা ডেমো কালার দিলাম, বুঝছেন? একটু পেডিং দিয়ে দিই উপর নিচে, উপর নিচে আমরা দিয়ে দিলাম কত, 50 পিক্সেল। ডাইনে বামে 0। আমরা একটা ডেমো কালার দিচ্ছি, ওইটা তুলে নিব কিছুক্ষণ পরে। আমরা যখন স্টাইলটা কমপ্লিট হয়ে যাবে আমরা ওইটা তুলে নিব। পেডিং শুধু পেডিং হবে, আদারওয়াইজ পেডিংটা পাবে না। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা ওইটা তুলে নিব, আমরা ডেমো কালারটা দিচ্ছি। এখন কোথাও হচ্ছে আমাদের তো লোগো নিয়ে আসলাম, এখন আমরা ওইরকম কিছু আইকন নিয়ে আসবো। ওই যে স্টাইল আছে, ওই স্টাইলটা নিয়ে আসবো আমরা। ওইটা কিভাবে করা যায়, আমরা প্রথমে ধরি শিলা মমতাজ। উনি কে? শিলা মমতাজ, আপনি কে? আপনাকে চিনতে পারছি না আমরা। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি শিলা বলছিলাম এলইডিপি থেকে। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে। জি বলেন, আমরা ক্লাস চলছে। উনি আবার চলে গেছেন। উনি কি স্যার অডিটর ছিল? হ্যাঁ, মেবি, খুব সম্ভব। আচ্ছা, উনি আসলে কথা হবে। হ্যাঁ, আমরা নেভিগেশনটা নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা প্যাডিং দিলাম, ওইটা ডেমো ডেমো আকারে দিলাম। দেন আমরা ওইটা তুলে নেব কিছুক্ষণ পরে। এখন আমরা একটা কাজ করি, যে মেনু আইকন যেটা আছে, মেনু আইকনটাকে একটু সিলেক্ট করি। মেনু আইকন, মেনু আইকনের ভিতর কি আছে? স্পান আছে, তাই তো? আমরা স্পান নিলাম। এখন একটা কাজ করি, মেনু আইকন যেহেতু ডিভের ভিতরে আছে, মেনু আইকনটা একটা বর্ডার, একটা ওয়াইড হাইট দিয়ে দিব, একটা বর্ডার দিয়ে দিব। তার ওয়াইড হাইট কতটুকু দেখি আমরা একটু দেখে নিচ্ছি, তার ওয়াইড কতটুকু, হাইট কতটুকু। আর ধরতে পারছি না একটা। হ্যাঁ, হয়ে গেছে। তার ওয়াইড 53 বাই 53। আমরা তার বর্ডার কতটুকু দেখি, কত পিক্সেল তার বর্ডারটা আছে? 3 পিক্সেল বর্ডার আছে। আমরা মেনু আইকনে একটা ওয়াইড দিয়ে দিব, কতটুকু দিব? 53 পিক্সেল। পিক্সেলটা হাইট দিব আমরা 53, হাইট 53 পিক্সেল, তাই তো? একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার 3 পিক্সেল, সলিড
হোয়াইট, তাই তো? হোয়াইট তো, হ্যাঁ হোয়াইট দিয়ে দিলাম। এখন আমরা সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, দেখি ওইটা আসছে কিনা দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ দেখেন বর্ডারটা চলে আসছে এবং তার যে নির্দিষ্ট যে ওয়াইড হাইট দিচ্ছি ওয়াইড হাইটই চলে আসছে। এখন আমরা একটাকে ওইখানে রাখি, একটা রাইটে নিয়ে আসি। ওইটা কিভাবে করব, যে নেভিগেশন যেটা আছে নেভিগেশনটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিব, ডিসপ্লে ফ্লেক্স, কারণ ওইগুলা লোগো এবং মেনু তার প্যারেন্ট কোনটা, নেভিগেশন, তাই তো? নেভিগেশনটাকে কি দিলাম, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স। তারপর জাস্টিফাই কন্টেন্ট কি দিব বলেন তো দেখি, এগুলা বলছিলাম গত ক্লাসে। স্পেস বিটুইন, এবার একটু দেখি আমরা, রিলোড দিই। হ্যাঁ চলে গেছে, দেখেন একটা রাইটে চলে গেছে এবং একটা লেফটে আছে। এখন আমরা ওইখানে আইকন দিয়ে দিব, আইকন দিলেই তো হবে। আইকনগুলো কিভাবে ক্রিয়েট করব, প্রত্যেকটা স্পানকে আমরা ওইরকম, ওইটা হচ্ছে একটা স্পান, ওইটা হচ্ছে একটা স্পান, ওইটা হচ্ছে একটা স্পান, বুঝছেন? আমরা ওয়াইড হাইট কতটুকু দেখি একটু আমরা, ওয়াইড হচ্ছে 30 পিক্সেল, হাইট কতটুকু, হাইট 3 পিক্সেল, তাও 3/3, তাই তো? আমরা একটা কাজ করি, স্পানের ওয়াইড কতটুকু, 30 পিক্সেল, হাইট হচ্ছে 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার কি, হোয়াইট। হ্যাঁ এখন দেখেন ওইটা আসছে কিনা, আমরা স্পানটা দেখি। হ্যাঁ আমরা একটা কাজ করতে হবে, একটা ওয়াইড হাইট, তারপর একটু পেডিং দিয়ে দিই উপর নিচে, পেডিং উপর নিচে কতটুকু থাকবে পেডিং দেখি একটু আমরা। হাইট 9 পিক্সেল, 9 পিক্সেল তো বেশি হয়ে যাবে মেবি। ওয়াইড কতটুকু দিচ্ছি আমরা, 53, হাইট 53 পিক্সেল, হ্যাঁ 9 পিক্সেল দিয়ে দিই। পেডিং, ডিসপ্লে ইনলাইন ব্লক, রিলোড দেই, হ্যাঁ চলে আসছে। আচ্ছা আমরা এটা পেডিং না, আমরা মার্জিন দিব, পেডিং দিলে দেখেন ভিতর থেকে কিন্তু বড় হচ্ছে, আমরা মার্জিন দিব। কি মার্জিন কোথায়, পেডিং না, আমরা না মার্জিন দিব 9 পিক্সেল, উপর নিচে যাতে মার্জিন। তো সেভ দি ব্রাউজারে যাই, রিলোড, হ্যাঁ চলে আসছে, দেখছেন 9 পিক্সেল পেডিং বেশি হয়ে গেছে। আমরা একটু দেখে নেই কিভাবে পেডিংটা দিব আমরা ওইখান থেকে। আর তো দেখি 9 পিক্সেল না, একটু কমিয়ে দিচ্ছি পিক্সেলটা, মেনু আইকন যে স্পান যেটা আছে ওইটার আর একটু ওয়াইড হাইট ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা উপর থেকে মার্জিন 0, তাহলে তো গ্যাপ কোথায় পাইলো, ওয়াইড হাইট, হাইট তো দেওয়া আছে, ডিসপ্লে ব্লক দেওয়া আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, যে ওইটাকে একটা প্রপার্টি দিয়ে দিই, বক্স সাইজিং বর্ডার বক্স, ওটা কাজ বলে দিচ্ছি আপনাদের কি কাজ এটা। হ্যাঁ উনি আসলেন আবার চলে গেলেন, কথা বললেন। ওকে তাইলে আমরা মার্জিনটা ওইখান থেকে তুলে নিচ্ছি, মার্জিনটা একটু একটু পরে দিই, দেখে আগে আসছে কিনা। ওকে গ্রেট, চলে আসছে, বাট এই তো গ্যাপ কেন ওইটা দেখে দিচ্ছি আমরা। স্পান, প্রত্যেকটা স্পানে তো ঠিকই আছে, বাট স্পানগুলো এত গ্যাপ নিয়ে বসলো কেন। পেডিং 0, মার্জিন 0, ডিসপ্লে ব্লক,
ডিসপ্লে ব্লক মার্জিন, হ্যাঁ হয়ে গেছে। মার্জিন 9 পিক্সেল, 9 পিক্সেল ঠিকই আছে, বাট ডিসপ্লে ইনলাইন ব্লক না, আর ডিসপ্লেটা হবে ব্লক দিব আমরা। ডিসপ্লে ব্লক মার্জিন, কি এটা মানে পাশাপাশি যাচ্ছে, তার জন্য কি এগুলা জায়গা না পেয়ে নিচে চলে আসছে? স্যার ওই জায়গাটা একটু দেখাবেন প্লিজ। জি আবার বলে দিচ্ছি আপনাদের, মার্জিন 9 পিক্সেল। দেখেন ওইটা আমরা কিভাবে করছি, আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি নিলাম, একটা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম মেনু আইকন, তাই তো। তারপর 3টা স্পান নিলাম, 3টা স্পান হচ্ছে 3টা বার, 3টা বারের জন্য আমরা কি করলাম, 3টা স্পান নিলাম, তাই তো। তারপর আমরা যে ডিভটা নিলাম, যে মেনু আইকন, মেনু আইকনের একটা ওয়াইড হাইট দিয়ে দিলাম, তার নির্দিষ্ট একটা ওয়াইড হাইটের ভিতরে মেনু আইকনগুলো থাকবে, এবং ওয়াইড হাইটের বর্ডারও দিয়ে দিলাম। এবং ওই বর্ডারের ভিতরে যে মেনু আইকন যেটা আছে, আইকনের ভিতরে যে স্পানগুলো নিলাম, প্রত্যেকটা স্পানে একটা ওয়াইড দিয়ে দিলাম, একটা হাইট দিয়ে দিলাম, তাই তো। তারপর যে উপর নিচে যে গ্যাপটা আছে, গ্যাপটার জন্য কিছু মার্জিন দিলাম। এখন কথা হচ্ছে মার্জিন সবগুলো দিলে কাজ করবে, কিন্তু ডিসপ্লে যদি আমরা ব্লক না করি, ডিসপ্লে ব্লক না করলে আমরা কিছুই দেখতে পারবো না। কারণ হচ্ছে বাই ডিফল্ট স্পান তো হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, তাই তো। আমরা ওয়াইড হাইট যতই ডিফাইন করি, কিন্তু তার ভিতরে কিছু কোনো কি দেই নাই, কোনো ভ্যালু দেই নাই। ভ্যালু না দিলে তো শো করার কথাই না। যখন আপনারা একটা ওয়াইড হাইট দিবেন, নির্দিষ্ট একটা ওয়াইড হাইট দিবেন, পাশাপাশি ডিসপ্লে ব্লক করবেন, ব্লক করার সাথে সাথে কিন্তু তার যে ওয়াইড হাইটের পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ও নির্দিষ্ট ওয়াইড হাইটের ব্যাকগ্রাউন্ড সহ পেয়ে যাবে, বুঝতে পারছেন। ডিসপ্লে ব্লক না করলে ওইটা ব্রাউজারে শো করবে না, কারণ তার ভিতরে আমরা কোনো এলিমেন্ট দেই নাই। আমরা যাতে শুধু ট্যাগটা দিয়ে কি করতে, ট্যাগটা দিয়েই আমরা কাজটা সেরে নিতে চাচ্ছি, তখন আমরা ডিসপ্লে ব্লক মাস্ট আপ লাগবে আপনাদের, ডিসপ্লে ব্লক। তারপর মার্জিনটা কেন দিলাম, মার্জিনটা হচ্ছে উপর নিচে যে গ্যাপটা আছে, ওইখানে যে গ্যাপটা আছে ওইটার জন্য আমরা মার্জিন দিলাম। ওইটা কোডিংটা আবার দেখে নেন আপনার কিভাবে, জাস্ট কয়টা প্রপার্টি দিলাম, একটা দুইটা তিনটা চারটা, একটু বড় করে নিচ্ছি। মার্জিন 0 দেখেন, প্রত্যেকটা স্পানের ওয়াইড কত পিক্সেল, 30 পিক্সেল, এবং হাইট 3 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট প্রত্যেকটা স্পানের। যাতে প্রত্যেকটা বারের ওয়াইড হবে কতটুকু, 30 পিক্সেল বাই 3 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। আর ডিসপ্লে ব্লক কেন দিলাম, যেহেতু ওইখানে কোনো ভ্যালু দেওয়া হয় নাই, আমরা চাচ্ছি উইথাউট ভ্যালু, যাতে আমাদের যে ওয়াইড হাইট দিয়ে যে কি দিব, এটা যে স্টাইলটা করবো, ওই স্টাইলটা যাতে আমাদের ব্রাউজারে শো করে, এর জন্য আমরা ডিসপ্লে ব্লক দিলাম। তারপর মার্জিনটা উপর নিচে যে মার্জিনটা আছে, একটা বার থেকে আরেকটা বারের, একটা বার থেকে আরেকটা বারের যে যে কি আছে, ওইটা যাতে পাওয়া যায়, এই জন্য কি দিলাম, আমরা মার্জিনটা দিয়ে দিলাম। বুঝছেন আপনারা, একটু একটু বুঝছেন তো কিভাবে করা যায়, কিভাবে করলাম। বক্স সাইজিংটা ওইখানে প্রয়োজন নাই, কারণ হচ্ছে বক্স সাইজের কাজ কি, এখন যদি আমরা ওইখানে পেডিং দিই, দেখেন স্পানটাকে পেডিং দিই, আমরা বক্স সাইজিংটা তুলে নিচ্ছি, এখন ওইটা আনমার্ক করে দিলাম, ওইটাকে আমরা একটু পেডিং দিচ্ছি, পেডিং 30 পিক্সেল। দেখছেন পেডিং দেওয়ার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, মানে বাহিরে চলে যাচ্ছে তার আইটেমটা, বুঝতে পারছেন। স্যার এই যে আপনি যেহেতু প্যাডিংটা কমাইছেন, হ্যাঁ হ্যাঁ, গ্রাজুয়ালি কমছে, এটা কিভাবে সম্ভব? বুঝি নাই। আচ্ছা, ওইটা তো আপনি স্মেট এলিমেন্ট হলে ওইটাকে সিলেক্ট করে আমরা কমাচ্ছি, বাড়াচ্ছি। আপনি যে 1 2 করে কমছে, এটা আমি ট্রাই করছি, হয় না। আপ ডাউন বাটনের যে কিবোর্ডের আপ ডাউন বাটন যেটা আছে, ওইটাকে আপ আপ ওইটা বাটনটা ক্লিক করলে আপনি বেশি, মানে একটা একটা ভ্যালু করে আপনি বাড়বে, দেন একটা ভ্যালু করে আচ্ছা কমবে, আচ্ছা, ডাউন বাটন ক্লিক করে একটা ভ্যালু করে কমবে। সিলেক্ট আচ্ছা, করার পর আপ এরো এবং ডাউন এরো হ্যাঁ হ্যাঁ, দুইটা ইউজ করবেন। আচ্ছা বক্স সাইজিং এর জন্য আপনাদের আরেকটা ইজি এক্সাম্পল দিচ্ছি W3। আমি এখন নতুন নতুন কোন এলিমেন্ট নিচ্ছি না, ওইখানে নতুন কোন এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি না আপনাদের, আরেকটা ইজি এক্সাম্পল W3 স্কুল থেকে দিয়ে দিচ্ছি আপনাদের। W3 স্কুল, অথবা আমরা গুগলে লিখি বক্স সাইজিং, বক্স সাইজিং
বর্ডার বক্স ক্লিক করলাম। হ্যাঁ ওইটা দিয়ে আমরা দেখি ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক করি দেখি আসছে কিনা। ওকে গ্রেট। ওইখানে এক্সাম্পলটা দেখেন আপনি, ওইটা হচ্ছে ডিফল্ট, ওইটা হচ্ছে কি বক্স সাইজ ইন বর্ডার বক্স দেয়া আছে ওইখানে এক্সাম্পল 2 তে। আর একটু সহজ, একটু ছোট্ট একটা কি আছে এখানে, তো যেহেতু নাই, হ্যাঁ আছে, আমরা ওইটা দিয়ে দেখি। ওইটা দেখলে বুঝতে পারবো, কারণ ওইখানে অনেকগুলা কন্টেন্ট, আপনারা বুঝতে প্রবলেম হবে। দেখি একদম ইজি কোনটা আছে, ওইটাও না, আমরা অন্যটা দেখি। বর্ডার বক্স দেখি এক্সাম্পল আনইউজুয়াল বক্স। হ্যাঁ ওইটাই দিয়ে দেখি আমরা। প্রথম যেটা আছে ওইটা দেখলে আপনার বুঝতে পারবেন। দেখেন একটু ওইটাতে কি দেয়া আছে, বর্ডার বক্স দেখেন, ওখানে কি স্ট্রাকচারটা একটু দেখেন, HTML স্ট্রাকচার একটু দেখেন সবাই। এক্সাম্পল 1 এক্সাম্পল 2 বডিতে কি কোনো ক্লাস নেওয়া আছে? হ্যাঁ, এক্সাম্পল 1 এ কি রাখা আছে, একটা ডিভ নেওয়া আছে, ওটা একটা ক্লাস দেয়া আছে। এক্সাম্পল 1 এর ভিতরে কিছু টেক্সট রাখা আছে, আমি HTML স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদের। তারপর এক্সাম্পল 2 তেও কি রাখা আছে, এটা স্ট্রাকচার রাখা আছে, তাই তো? এক্সাম্পল 1 এর CSS-টা দেখেন একটু, ওয়াইড কতটুকু, 300, হাইট 100। এবং এক্সাম্পল 2 তেও ওয়াইড কতটুকু, 300, হাইট 100। তারপর প্যাডিং কতটুকু, 30 পিক্সেল। এক্সাম্পল 1 এও 30 পিক্সেল, এক্সাম্পল 2 তেও কি 30 পিক্সেল। আবার বর্ডার দেখেন দুইটাতে কিন্তু সেম, সবগুলাতে কি আছে, সেম রাখা আছে, বুঝতে পারছেন? কিন্তু ডিফারেন্ট হচ্ছে ওইটাতে এক্সাম্পল 1 এ কন্টেন্ট বক্স, বক্স সাইজ ইন কন্টেন্ট বক্স রাখা আছে, কিন্তু এক্সাম্পল 2 তে বক্স সাইজ ইন বর্ডার বক্স। বুঝতে পারছেন আপনারা? ওই হচ্ছে দুইটা ডিফারেন্ট। এখন ডিফারেন্ট বক্স সাইজ ইন কন্টেন্ট বক্স কি আর বর্ডার বক্স কি একটু দেখেন সবাই। আমি ওইখানে প্যাডিং বাড়াচ্ছি, ওইখানে এক্সাম্পল 2 তে আমরা দিলাম কত পিক্সেল, 40 পিক্সেল প্যাডিং। রান করলাম। হ্যাঁ, রান করার পর দেখেন কি হয়েছে, তার ওয়াইডটা একটু, প্যাডিং ওয়াইডটা একটু লক্ষ্য করেন, ওয়াইডটা, তাই ওয়াইডটা কিন্তু ডিফারেন্ট। আমরা ওইখানে একটু মেপে নিচ্ছি প্রথম অবস্থা, তার ওয়াইড কতটুকু আছে, ওয়াইড 300 পিক্সেল। দেখেন ওয়াইড কত, 300 পিক্সেল আছে, আর ওইটার ওয়াইড কত, 380। কারণ ওইখানে বক্স সাইজ কন্টেন্ট বক্স দিলে তার ওয়াইডের সাথে প্যাডিংটাও কাউন্ট হবে। এখন আমরা প্যাডিং যত বাড়াবো, ওইখানে 50 দিলে ওইখানে 100 দিই, 100 পিক্সেল প্যাডিং দিই। একটু রান করি, দেখেন প্যাডিং এর সাথে সাথে তার ওয়াইডটাও কিন্তু বড় হচ্ছে, হাইটটাও বড় হচ্ছে, বুঝছেন আপনারা? প্যাডিং এর সাথে সাথে কি হচ্ছে, তার ওয়াইড, বক্সের যে ওয়াইড দেয়া আছে, ওয়াইড 300 এবং হাইট 100, সবগুলো কিন্তু একসাথে বড় হচ্ছে। এখন কিন্তু তার ওয়াইড হাইটের ভিতরে নাই। এখন দেখি আমরা একটু, তার ওয়াইড তো 300/100, কিন্তু ওই দেখেন কতটুকু, 500 এর উপরে চলে গেছে, এবং হাইটটাও কিন্তু 300 এর উপরে চলে গেছে। কারণ আমরা যখন কন্টেন্ট বক্স সাইজ কন্টেন্ট বক্স দিব, তখন তার ওয়াইড এবং হাইটের সাথে সাথে যে প্যাডিংটা দিব, প্যাডিংটাও কাউন্ট হবে, তাই তো? কিন্তু আমরা যখন বক্স সাইজ বর্ডার বক্স দিব, এখন আমরা একটু প্যাডিং দিই, 80 পিক্সেল ওইখানে দিই, 80 পিক্সেল প্যাডিং দিলাম, রান করলাম। দেখছেন তার ওয়াইডটা দেখি একটু আমরা, দেখছেন তার ওয়াইডটা কিন্তু তার ঠিকই জায়গায় 300 পিক্সেল আছে, জাস্ট হাইটটা কিন্তু কি হচ্ছে। আমরা এখন ওইখানে কত দিব, আমরা এখানে দিই, আমরা 80 না দিই, আমরা ওইখানে কত দিচ্ছি, 100 দিই, আমরা ওইখানে 100 দিলাম। দেখেন এটা কিন্তু তার নির্দিষ্ট ওয়াইডের ভিতরেই আছে, প্যাডিং পাচ্ছে ঠিকই, প্যাডিংটা কিন্তু ওয়াইডের সাথে কাউন্ট হচ্ছে না। তার ওয়াইডটা দেখি কত আছে, হ্যাঁ 300 অ্যাকুরেট, এখনো 300 আছে। তাহলে আপনারা কি বুঝছেন বক্স সাইজ কন্টেন্ট বক্স আর বর্ডার বক্স? জি স্যার, বোঝা গেছে। জি স্যার, জি স্যার। তাহলে বুঝছেন না কে বলেন? বুঝা গেছে স্যার। সবাই বুঝছেন তো, আশা করছি। জি স্যার। তাহলে আমরা একটা তুলে নিচ্ছি, কেটে দিচ্ছি। তাহলে ওইটা কিভাবে নিয়ে আসলাম বুঝছেন সবাই? ওইটা
ওইটা কি বুঝছেন আপনারা? জি ওইটা স্যার, জি স্যার। না প্রবলেমে পড়বেন কাজ করতে গেলে ওইটা নিয়ে আসতে। আমার মনে হচ্ছে না আপনারা পারবেন, দুই একজন বাদে অন্যান্যরা পারবেন বলে মনে হচ্ছে না আমার, কেন জানি মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, পারবো ইনশাল্লাহ। এটা সেভ করে নিচ্ছি। তাইলে আমরা হেডারে কন্টেন্ট কি কি আছে। আচ্ছা ওইখানে আমরা যে হোয়াইট কালার দিলাম, অ্যাকচুয়ালি কি হোয়াইট কালার না অন্য কোনো কালার, দেখি একটু। আই ড্রপার কোথায়? ওইটা, হ্যাঁ হোয়াইট না কিন্তু, ওইটা হচ্ছে হোয়াইট। ওইটা হচ্ছে কি দেখি, ওইটা হচ্ছে একটা কালার, ওইটা হচ্ছে একটা, আবার ওইটা হচ্ছে আর একটা। দেখছেন দুইটা কালার কিন্তু ডিফারেন্ট আছে। তখন আমরা একটা কাজ করি, বর্ডারের কালার কি আছে ওইটা, বর্ডারের কালার ওইটা, বর্ডারের কালার, বর্ডার কোথায়, হোয়াইট না দিয়ে ওইটা দিয়ে দিব। আর যে স্পান আছে ভিতরে যে বারগুলো আছে ওইগুলোর কালার কোনটা, ওইটা, ওইটা দিয়ে দিচ্ছি। তখন অ্যাকুরেট কালার গুলো পেয়ে যাবে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন একদম অ্যাকুরেট কালার, পিক্সেল বাই পিক্সেল, ওয়াইড হাই সবগুলো যাতে পিএসডি সেম টু সেম হয়। হ্যাঁ হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলে ওইটা দেখা যাবে, কমপ্লিট ওইরকম দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলে। এখন আমরা আসি পরবর্তী সেকশনে, যে হিরো যেটা আছে, হিরোটাকে আমরা একটা কাজ করতে পারি, কন্টেইনার বাহিরে নিয়ে যাই। কন্টেইনার ক্লোজ হয়েছে ওইখানে, তাই তো, আর ওইখানে বাহিরে নিয়ে যাচ্ছি ওইখানে। কারণ হচ্ছে আমরা যদি কি দেই, হিরোতে বাইরে কেন নিলাম একটু বুঝে সবাই, কন্টেইনারের বাহিরে কেন নিলাম, কারণ ভিতরে রেখে যদি হিরোর ব্যাকগ্রাউন্ড দেই আমরা, তো ব্যাকগ্রাউন্ডটা কন্টেইনারের ভিতরে এতটুকু জায়গা নিয়ে, সরি এতটুকু জায়গা নিয়ে আসবে। আমরা চাই ওইটা চাই না, আমরা চাই পুরো স্ক্রিন যাতে কি থাকে, ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তাই তো। তখন আমরা কি করতে পারি, কন্টেইনারের বাহিরে হিরো কি নিলাম, হিরো ক্লাসটা নিলাম, এর ভিতরে আমরা কন্টেইনার দিয়ে দিব। এখন যদি আমরা কি দিই, হিরোতে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি তখন পুরোটা স্ক্রিন পেয়ে যাবে, কন্টেইনার বাদেও। আমরা এর ভিতরে আমরা কন্টেইনার নিতে পারি, কন্টেইনার, এটা হচ্ছে হিরো, ওইটা হচ্ছে মেনু, সরি মেনুটা ওইটা না, মেনুটা হচ্ছে ওইটা, মেনু, হিরো মেনু। ওকে কন্টেইনার নিলাম, কন্টেইনার ভিতরে কি কি আছে দেখি একটু আমরা। একটা H1 আছে, বা তারপর কিছু টেক্সট আছে, আমরা ওইগুলা নিয়ে নিব। এখন H1 এ কি রাখা আছে, আমরা টেক্সটগুলো কিভাবে নিতে পারি দেখেন। আমরা এখন টিতে ক্লিক করবো, এখন আছে কোনটায়, মার্ক ইউটিলে, আমরা টিতে নিয়ে আসবো। টিতে নিয়ে আসার পর আমরা ওইখানে কাজারটা নিব, কাজারটা নেওয়ার পরে দেখেন, দেখেন ওইখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ ওই ফোনটা আমার ইনস্টল দেওয়া নেই, কম্পিউটারে বা ইনস্টল দেওয়া নেই। এই কোনো ফন্ট রেলওয়ে ওয়েবি নামে একটা কি আছে, ফন্ট আছে, আমরা ওই ফন্টটা আমরা কি করবো, আমরা ইউজ করবো একটু পরেই। আমরা ওই টেক্সটটা নিয়ে আসি, এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম পুরোটা, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা চাইলে লিখে দিতে পারি, সমস্যা নেই, লিখে দিচ্ছি না। আমরা স্ট্রিটে যাই, হ্যাঁ গ্রেট, আগের জায়গায় চলে আসলাম। এখন আমরা একটা কাজ করি, H1 এ তার নামটা দিয়ে দিলাম লেকিন। ওকে তারপর কি আছে, ওইখানে দেখেন দুইটা বর্ডার আছে, ওই যে বর্ডার গুলা চাইলে আমরা কিভাবে নিতে পারি, স্পান নিতে পারি। ওইটার আগে একটা স্পান নিব, স্পানে একটা হোয়াইট হাইট দিয়ে দিতে পারি, এবং ওইটার পরে একটা স্পান নিব, এবং স্পানে একটা ক্লাস দিব, একটু ক্লাস দিয়ে করতে পারি। বাট আমরা ওইভাবে করছি না, আমরা ওইটা বিফোর আফটার দিয়ে করব, বুঝছেন। আমরা S2 বিফোর আফটার দিয়ে ওইটা করে নিব। তারপর কি আছে নিচে একটু কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, আমরা ওইটা নিয়ে নিচ্ছি। সবগুলো আগে রোবটের রেগুলো আমরা ওই ফোনগুলো নিয়ে আসবো একটু পরে। এটা আমরা ফ্রি দিয়ে নিব।
একটু সেভ করি, ওইটা চলে আসছে এবং তার যেগুলো আছে সেগুলো চলে আসছে। এখন আমরা দেখি ওই কাজটা আগে করার ছিল, আমার একটু মনে নেই। কাজটা হচ্ছে ফন্ট, কোন ফন্টগুলো ইউজ করা হয়েছে ওই ফন্টগুলো আগে লোড করে নিয়ে আসা। ওইখানে কোন ফন্ট দেখেন, রেলওয়ে। তারপর এখানে কি কোন ফন্ট ইউজ করা হয়েছে, ব্রুবটো রেগুলার, তাই তো। আমরা একটু দেখে নিই কোন কোন ফন্ট, আমরা ওই ফন্টগুলো নিয়ে আসবো একটু পরেই। ব্রুবটো বোল্ড, স্যার একটা ব্রেকে গেলে ভালো হতো স্যার। হ্যাঁ যাচ্ছে, একটু পরে যাচ্ছে। ব্রুবটো রেগুলার, দেখি কোনগুলো ফন্ট ইউজ করা হয়েছে। ব্রুবটো মিডিয়াম, সবগুলো কিন্তু আচ্ছা ওইটা রেলওয়ে ফন্ট। দেখেন দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে মেইনলি। একটা হচ্ছে রোবটো ফন্ট ইউজ করা হয়েছে, আরেকটা হচ্ছে কি রেলওয়ে ফন্ট ইউজ করা। দুইটা ফন্টের ভার্সন, এটা হচ্ছে রেগুলার ভার্সন ইউজ করা হয়েছে, মিডিয়াম ভার্সনটা ইউজ করা হয়েছে, বোল্ড ভার্সন ইউজ করা হয়েছে। আমরা ফন্টটা লোড করে নিয়ে আসি। স্ট্যান্ডার্ড ডিজাইনে নরমালি দুইটাই ব্যবহার করা হয়, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ব্যবহার করে না। google.com। রেলওয়ে, হ্যাঁ চলে আসছে ওইটা। আমরা ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার কোন কোন ভার্সন নিব আমরা একটু দেখে নেই। আমরা নিয়ে নেই কি, ওইটা নিয়ে নেই লাইটটাও নিব, আর রেগুলারটাও নিব, বোল্ড নিব, ওইগুলি কাজ হবে, আর কিছু লাগবে না। আমরা 3টা ভার্সন নিলাম রেলওয়ে থেকে। তারপর যাই রুবটো ফন্ট, ব্রাউজ ফন্ট, রুবটো, হ্যাঁ রুবটো ক্লিক করলাম। আমরা নিব রুবটো লাইট, নিব ওইটা, নিব রেগুলার, নিব। বেশি ফন্ট লোড করানোর প্রয়োজন নেই, যেগুলো আপনাদের প্রয়োজন হবে ওইগুলো নিয়ে, আর সবগুলো লোড করাতে পারবেন, বাট প্রয়োজন নাই, স্লো হয়ে যাবে, কম্পিউটারটা স্লো হয়ে যাবে। হ্যাঁ আমরা ওইগুলো নিলাম। মিডিয়াম নিচ্ছি কিনা, হ্যাঁ মিডিয়াম, রোবটো মিডিয়াম নিচ্ছি। ওকে, এখন আমরা এখানে ক্লিক করলাম এমবেড, রিভিউ এমবেড। আমরা এমবেড থেকে ইনপুটে ক্লিক করলাম, ইনপুট থেকে ওইটা নিয়ে আসলাম এখানে। ওইটা কোথায় পেস্ট করবো আমরা, ওইখানে রেখে দিলাম উপরে। তারপর কি আছে, ফন্ট ফ্যামিলি করে আমরা নিয়ে আসি এখানে। ওইখানে একটা কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন আপনারা, ওইটার পরেই আমরা ব্রেক দিয়ে নিচ্ছি। মানে হেডিং ট্যাগ যেগুলো আছে সবগুলোতে কোনটা ইউজ করা হয়েছে, রেলওয়ে ফন্ট ইউজ করা হয়েছে, বলছেন? হ্যাঁ, ওইটা হেডিং না, ওইটা অন্য কিছু দেওয়া হয়েছে। কিন্তু প্যারাগ্রাফ যেগুলো আছে সবগুলাতে রুবটো রেগুলার, রুবটো দেওয়া হয়েছে, রুবটো ফন্টটা ইউজ করা হয়েছে। প্যারাগ্রাফ বা ছোট্ট ছোট্ট হেডিং যেগুলো আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, H1 থেকে আমরা উপরে H1, তারপর কমা দিলাম H2, তারপর কমা দিলাম H3, কমা দিলাম H4। হ্যাঁ, H4 না, H3 পর্যন্তই রাখি, কারণ অত H3 পরে কোনো হেডিং নাই, বা হেডিং যেগুলো আছে ওইগুলো অন্য ফন্ট, রুবটো ফন্ট ইউজ করা হয়েছে। এখন যদি আমরা এর ভিতরে আমরা কি দেই, ফন্টটা লিঙ্ক আপ করে দেই রেলওয়ে ফন্ট। দ্যাট মিনস আমাদের ওয়েবসাইটে H1 থেকে H3 যেগুলাই থাকবে সবগুলাই ওই ফন্টটা পেয়ে যাবে। বুঝছেন বিষয়টা কিভাবে করছি? সবগুলাতে তখন আমাদের বারবার কিন্তু নেওয়া লাগতেছে না, বারবার ফন্ট ফ্যামিলিটা নেওয়ার প্রয়োজন নাই। এখন যদি আমরা এখানে পি দিয়ে দিই, সরি পি এর ভিতরে আমরা কি দিব, পি অথবা পি এবং স্পান। আমরা পি যদি ইউজ করি এবং পাশাপাশি যদি স্পানও ইউজ করি, তখন আমরা কোন ফন্টটা দিয়ে দিব, রোবটো ফন্টটা দিয়ে দিব। তখন আমরা যদি 1000ও প্যারাগ্রাফ নেই তখন একই ফন্টটা পেয়ে যাচ্ছে। আদারওয়াইজ আপনি ফন্ট ফ্যামিলিটা বারবার নিতে হচ্ছে। আমরা শর্টকাট ওয়েতে সহজে আমরা প্রথমে ফন্টটা লোড করিয়ে দিলাম। একটু সেভ করি, ব্রাউজারে যাই, ডিলিট দিই, একটু লক্ষ্য রাখবেন ওইখানে দেখছেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। স্যার এটা কি ফন্টের নাম লিংক আপ করা লাগবে না?
কি লিংক আপ তো করেন নাই মানে HTML ওটা কি তারপরেও হয় লিংক আপ করা লাগে না লিংক আপ করি নাই, লিংক আপ করলাম তো, এই তো লিংক আপ করলাম। ওইখানে CSS এ করছি। হ্যাঁ সিএসএ করছি। এখন দেখছেন ফন্টটা কিন্তু পেয়ে গেছে তার আসল ফন্ট, ওই দেখেন ফন্ট ফ্যামিলি রেলওয়ে। আমরা প্যারাগ্রাফটা দেখি কোন ফন্টটা পাইছে, রোবটো ফন্ট পেয়ে গেছে। তখন আমাদের ওইখানে আলাদা কোনো ক্লাস নিতে হচ্ছে এবং ক্লাসের ভিতরে দিতে হচ্ছে না বিষয়গুলো। জি বুঝতে পারছি স্যার। তাইলে ব্রেকে যাবেন আপনারা? জি স্যার, একটা ব্রেক হলে ভালো হবে। হ্যাঁ একটু ব্রেকে যান। আপনারা চলে আসবেন কয়টায়? 12টায় চলে আসবেন। জি স্যার। বুঝতে পারছি। ওকে, দেখা হচ্ছে একটু পরে। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডটা একটু সবাই একটু মনে করে দিবেন যে রেকর্ডটা স্টার্ট হয় নাই। এতক্ষণ অনেক আলোচনা হয়েছে, সবগুলো কিছুই রেকর্ড হচ্ছে না। খুবই ইম্পর্টেন্ট আলোচনা চলে গেছে আমাদের। দেখেন হেডারের ওয়াইড কতটুকু, হেড যে H1 যেটা আছে ওইটার ওয়াইড এতটুকু জায়গা। তাই তো আমরা যখন 50% দিলাম লেফটে 50%, তখন ওইটা 50% লেফটে এসে মানে থেমে গেছে। এখন আমরা চাই তার যে ওয়াইড আছে, বর্ডারের যে ওয়াইড আছে, ওই ওয়াইডের 50% ওইখানে থাকবে, ওইখানে 50% থাকবে এবং ওইখানে 50%। বুঝতে পারছেন বিষয়টা? আবার বুঝাচ্ছি আপনাদের। আমরা যখন তার আফটারের যে এলিমেন্টটা, H2 আফটারের যে এলিমেন্টটা দিলাম, এলিমেন্টটা যখন লেফট 50% দিলাম, তখন 50% লেফটে এসে কিন্তু সে থেমে গেছে। এখন চাই ওই আফটারের যে ওয়াইড আছে, আফটারের যে ওয়াইড আছে, ওই ওয়াইডের 50% থাকবে ওইদিকে, 50% ওইদিকে, তখনই তো একদম মিডিলে এসে যাবে। তাই তো? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আপনারা চাইলে 50% না দিয়ে কাস্টম ভাবে করতে পারবেন। দেখি আপনাদের দেখাচ্ছি। আপনি আফটারটা কোথায় একটু দেখে নিই আমরা। আফটার, হ্যাঁ, আফটার এখানে 50% না দিয়ে আপনি বাড়িয়ে দিতে পারেন। এরকম আপনার যেখানে এসে
যতটুকু প্রয়োজন রাখতে পারবেন, বুঝতে পারছেন? বাট ওইটা না রেখে আমরা আরেকটা প্রপার্টি দেখি, ট্রান্সফর্ম। দেখেন আমি ওটা তুলে নিচ্ছি, আমরা 50% দিলাম ওইখানে, লেফট 50%। হ্যাঁ 50% আসলো। এখন আমরা আরেকটা প্রপার্টি দিব, আফটারে প্রপার্টি দিচ্ছি, আফটারে ট্রান্সফর্ম। আপনাদের কঠিন মনে হচ্ছে এটা নতুন কোনো প্রপার্টি, সবগুলা লিখে রাখবেন। আমরা ওইটা দিচ্ছি আফটারে, আপার কেস হয়ে গেছে। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এর ভ্যালু কি দিব আমরা? দেখেন -50%। দেখছেন কত সুন্দর চলে আসছে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, দেন এক্স মানে ডানে বামে 50%, আর ওয়াই দিলে উপর নিচে 50% আসবে, বুঝতে পারছেন? ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, ওইটা দিয়ে দিলেন। আমরা ওইটা দিয়ে নিয়ে নিচ্ছি। স্যার এটা যদি আরেকবার বুঝাতেন ভালো হতো স্যার। আরেকবার বুঝাবো? বুঝাচ্ছি আপনাদের। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের ওইটা কোথায় আসছে? আফটারটা কোথায় ছিল? ওইখানে ছিল তো, জি স্যার। হেডারের পরে ওইখানে ছিল তো। চলে আসছে। হ্যাঁ, আমরা টপ দেওয়ার ফলে ওইখানে চলে আসছে। এখন আমরা ওইটাকে লেফটে 50% নিয়ে আসলাম। লেফটে 50% কতটুকু? ওইটার অর্ধেক স্যার, টেক্সের H2। ওইটা হচ্ছে 100%, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওইটার 50% কতটুকু? ওইখানে তো 50%, তাই তো? ওইদিকে 50, ওইদিকে 50। এখন 50-তে এসে কিন্তু সে থেমে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে আফটারে যে এলিমেন্টটা আছে আমরা ওইটাকে দিব 50%, পাশাপাশি ওইখানে আমরা আর কিছু দিচ্ছি না। আপনি 27% দিলে কিন্তু উপরে চলে আসতো, বাট ওইটা আসবে, ঠিক আছে, সহজে আমরা করে নিতে পারবো, বাট ওইটা স্ট্যান্ডার্ড না। আমরা স্ট্যান্ডার্ড ওয়েটা ফলো করবো অলওয়েজ। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যে এলিমেন্টটা আছে, এলিমেন্টটা 50% কতটুকু? এতটুকুই তো, ওইদিকে 50, ওইদিকে 50। জি। আফটার এখন যদি আমরা 50% ওইদিকে নিয়ে আসি, লেফটে আরো 50% নিয়ে আসি, এবং ওইখানে যে 50% থাকবে ওইটা ওইখানে চলে আসবে। ওই 50% কোথায় থাকবে? ওইখানে আসবে, এবং ওইটা কোথায় থাকবে? ওইখানে থাকবে। আচ্ছা, একটু কঠিন মনে হচ্ছে অবশ্য আপনাদের। তাহলে একটা কাজ করি, আমরা কাজ করতে করতে শিখে যাব, সবগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব, সমস্যা নেই। আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিলাম। ট্রান্সফর্ম, একটু কঠিন মনে হলে প্রবলেম নাই, হতাশ হওয়ার প্রয়োজন নেই, আমরা সবগুলোই দেখবো। এখন তো জাস্ট ফার্স্ট একবার দেখতেছেন, আমরা যখন বারবার ওইটা নিয়ে কাজ করব অবশ্যই বুঝে যাবেন সবগুলা। -50%। এখন একটু সেভ দিই আমরা। দেখেন ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50% মিন তার যে ওয়াইড আছে, তার ওয়াইড থেকে -50% লেফটে চলে আসবে ওইটা। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50%। এখন আমরা সেভ দিলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ, একুরেট চলে আসছে, তাই তো? তখন একটু বাড়িয়ে গেছে, ওইদিকে একটু বাড়ানো। তখন একটা কাজ করি, ওয়াইড 498 দিয়ে দিলাম, অথবা 95 দিলে কতটুকু থাকে দেখি, একুরেট আসছে কিনা। আর একটু কমাবো আমরা, 90 দিই। হ্যাঁ, একুরেট। এখন দেখুন উপরের থেকে একটু গ্যাপ আছে, কিন্তু ওইখানে একটু গ্যাপ আছে। ওইখানে কতটুকু? 30 পিক্সেল। আমরা পেডিং টপ দিয়ে দিব। পেডিং টপ তো একটু রাখা আছে অলরেডি, আমরা 20 পিক্সেল দিব। পেডিং টপ যে কি আছে ওইটার পেডিং বটম দেওয়া আছে, পেডিং টপ দিব আমরা। পেডিং টপ 20 পিক্সেল সেট করলাম, ব্রাউজারে যাই। দেখছেন একটু চলে আসছে। এখন আমরা নিচেরটা কিভাবে নিয়ে আসবো? আমরা তো উপরেরটা নিয়ে আসলাম, এখন নিচের যেটা আছে ওইটা কিভাবে নিয়ে আসবো? কিচ্ছু করা লাগবে না, আমরা জাস্ট ওইটাকে ডুপ্লিকেট করে দিব, বুঝতে পারছেন?
ওইটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব এবং ওইখানে তুমি দিলাম কি আফটার, ওইখানে দিব বিফোর, কারণ আফটার দুইটা একসাথে কাজ করবে না। ওইখানে দিলাম কি দিলাম বিফোর দিলাম, আর ওইখানে টপ 0 দিলাম, ওইখানে আমরা দিব বটম 0। বুঝতে পারছেন? বটম 0। এখন সেভ করি, রিলোড দেই, দেখছেন কত সুন্দর চলে আসছে। এখন একটু প্যাডিং বটম বাড়িয়ে দিই আমরা, ওইখানে প্যাডিং, ওইটা প্যাডিং বটম দিব আমরা, প্যাডিং বটম পিবি 20 H2 রিলোড দেই, দেখছেন কত সুন্দর কিভাবে চলে আসছে। আপনারা কি বুঝছেন না কনফিউশন? কনফিউশন তো অবশ্যই থাকবে, প্র্যাকটিস করলে বুঝে আসবে সবগুলাই, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন বুঝে আসবে সবগুলাই। তাইলে আজকে মনে হয় এর থেকে বেশি আমরা আর একটু না গাই, বুঝছেন? এতটুকুই থাক, এতটুকু অনেক কিছু, অনেক কাজ আছে। আপনি এতটুকু খুবই খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে কিন্তু কাজগুলা করলাম। আপনারা অনেক টিউটোরিয়াল দেখবেন যেখানে মানে অন্য অনেক ভাবে কাজ করা যায় বা কাজ করে মার্জিন পেডিং। আমরা কোনো মার্জিন পেডিং কিন্তু দেই নাই, অ্যাকচুয়ালি কোনো মার্জিন পেডিং না দিয়ে একদম মিডিলে নিয়ে আসলাম, দুইটাকে দুই পাশে নিয়ে গেলাম। সবগুলো কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স এবং স্ট্যান্ডার্ড ওয়ে যেগুলা আমরা সহজে কিন্তু অনেক ইফেক্টিভ কাজ করতে পারি, ওইগুলো আমরা সবসময় ইউজ করলাম। ইভেন আমরা ওইখানেও কি করি নাই, 50% দিয়ে রাখছি, এর বেশি দেই নাই, কারণ আমরা অন্য একটা প্রপার্টি দিয়ে ট্রান্সফর্ম ওয়াই দিয়ে কিন্তু এক্স দিয়ে কাজটা করে ফেললাম। তাহলে পারবেন আপনারা? কারো কোনো প্রশ্ন কোথাও থাকলে করেন আমাকে। স্যার টেমপ্লেট কি গুগল ক্লাসরুমে দিয়ে রাখছেন? জি বুঝি নাই। যে এই টেমপ্লেটটা যে গুগল ক্লাসরুমে দিছেন? হ্যাঁ দিয়ে দিছি আমি। আচ্ছা, ওই টেমপ্লেটটা আমরা স্যার প্রতিষ্ঠানে কমপ্লিট করে কালকে আনবো। পিএইচডি টেমপ্লেটটা আমি দিয়ে দিছি গুগল ক্লাসরুম, মত পিএইচডি টেমপ্লেট এখানে আছে। আচ্ছা, কার কোন কোশ্চেন আছে এখানে বলেন, আমি বুঝিয়ে দিব। আপনি যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় আমি আবার বুঝিয়ে দিব। এখন তো নাই স্যার, কাজ শুরু করলে পরে দেখা যাবে আর কি। এই জন্য রেকর্ডিং কতটুকু হয়েছে তার ওই যে